Yeah, the class has been shared on Facebook. Okay. যারা ফেসবুকে করতে চান তারা ফেসবুকে গেলে পেয়ে যাবেন। ওকে, তো ক্লাসটা ফেসবুকে শেয়ার করা হয়েছে। নাও চলেন আমরা স্টার্ট করি। দেখেন, সো মডিফায়ার্স, সামনে আপনাদের অনেকেরই এক্সাম। তো যেহেতু এক্সাম, আমরা এই কঠিন টপিক গুলো দিয়ে আগে শুরু করি। হ্যাঁ, আমরা প্রথমে মডিফায়ার শেষ করব, তারপরে কানেক্টরস, তারপরে ন্যারেশন, এই জিনিসগুলো দিয়ে আমরা স্টার্ট করব, যাতে সামনে যে আপনাদের টেস্ট পরীক্ষা, এই টেস্টেও আপনারা ভালো করতে পারেন। ঠিক আছে? আমি কি বলেছি, আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি চাইলে আজকে অন্য টপিক দিয়ে শুরু করতে পারতাম, কিন্তু যেহেতু অনেকেরই মডিফায়ার্স এ প্রবলেম থাকে, তাই ভাবলাম আমি আজকে মডিফায়ার দিয়ে আপনাদের ক্লাসটা শুরু করি। সো মডিফায়ারের পিডিএফ ফেসবুক গ্রুপে যারা ভর্তি হয়েছেন, ভর্তিকৃত স্টুডেন্ট অলমোস্ট 1000 যারা হয়েছেন, তারা ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া। 100%। ওকে, তো আমরা মডিফায়ার দিয়ে শুরু করি। কেমন, মডিফায়ার দিয়ে শুরু করি ভাইয়া? স্ক্রিনটা বড় করে দিলে ভালো হয়। ঠিক আছে। সো মডিফায়ার্স, দেখো, মডিফাই করে যে, মডিফাই মানে কি? কোনো একটা জিনিস নিয়ে বিশেষায়িত তথ্য দেয়া, কোনো একটা জিনিসকে একটু পরিবর্ধন করে বলা, এটাকে মডিফাই করা বলে। তো মডিফাই মানে কোনো কিছুকে নিয়ে একটু বিশেষায়িত করে কিছু বলা, একটু মডিফাই করে কিছু বলা। আর এই মডিফাই করে যে, মডিফাই করে যে, তাকে বলা হয় মডিফায়ার্স। মডিফাই মানে বিশেষায়িত করা, কোনো কিছুকে নিয়ে বিশেষভাবে বলা, একটু পরিবর্ধন করে বলা। আর এই মডিফাই করে যে, তাকে বলা হয় মডিফায়ার্স। মডিফাইটা যে করে, তাকে বলা হয় মডিফায়ার্স। ফেসবুকে যারা ক্লাসটা দেখতেছেন, কাইন্ডলি ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন ফ্রেন্ডদের সাথে। আজকে এটা হচ্ছে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচের ফার্স্ট লেকচার, ফাইনাল রিভিশন ব্যাচের একদম ফার্স্ট ক্লাস। মডিফায়ার্স দিয়ে আমরা শুরু করতেছি, কারণ সামনের মাসে অনেকের টেস্ট। সো মডিফায়ার্স, কানেক্টরস, ন্যারেশন, রাইট ফ্রম ভার্বস, এই টপিকগুলো আমরা আগে শেষ করবো, যাতে টেস্টেও তোমরা ভালো করতে পারো। তোমাদের ফ্রেন্ডদেরকে সাথে শেয়ার করতে পারো, তোমরা ফ্রেন্ডদেরকে লাইভটা শেয়ার করে দিতে পারো। এটা ফার্স্ট ক্লাস, পাবলিক, সবার জন্য। ওকে, আর হ্যাঁ, এই যে মডিফায়ারের পিডিএফটা, এটা যারা ভর্তি হয়েছে তোমরা গ্রুপে পেয়ে যাবা। গ্রুপ থেকে সবাই একটু কাইন্ডলি ডাউনলোড করে নিবা। অলরাইট? ওকে, তো দেখেন আমরা স্টার্ট করি। সো মডিফাই করে যে, তাকে বলা হয় মডিফায়ার্স। মডিফাই যে করে, তাকে কি বলে? তাকে বলা হয় মডিফায়ার। মানে কোন একটা বিষয়কে নিয়ে যে পরিবর্তন করে, পরিবর্ধন করে বলে। তো এই মডিফায়ার্স দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার, আরেকটা হচ্ছে পোস্ট মডিফায়ার। একটা হচ্ছে কি প্রি মডিফায়ার, আরেকটা কি, আরেকটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তো একদম বেসিকটা একটু বোঝেন, মডিফাই করে যে, তাকে বলা হয় মডিফায়ার। তাকে কি বলা হয়? মডিফায়ার। ওকে, এখন এই যে মডিফায়ারটা, এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার, আর একটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। তো কাকে প্রি মডিফায়ার বলে, বা কোনটাকে প্রি মডিফায়ার বলে আর কোনটাকে পোস্ট মডিফায়ার বলে, একটু খেয়াল করেন। একদম সহজে প্রত্যেকটা জিনিস বুঝবেন, এর চেয়ে সহজে আপনাকে কেউ ইংরেজি শেখাইতে পারবে না। আমি একদম সহজ ওয়েতে, একদম বেস্ট ওয়েতে সবকিছু আপনাদেরকে শেখাই। প্রত্যেকটা টপিক আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো মডিফায়ার যে দুই প্রকার, প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার কাকে বলে আর পোস্ট মডিফায়ার কাকে বলে, মনে রাখবেন। প্রি মানে পূর্বে, প্রি মানে কি পূর্বে, আর পোস্ট মানে পরে। পোস্ট মানে কি পরে, তাহলে প্রি মানে কি পূর্বে, আর পোস্ট মানে কি পরে। আমার কথা কি বুঝতেছেন? প্রি মানে কি বলেন? প্রি মানে পূর্বে, আর পোস্ট মানে পরে। যে ওয়ার্ডটাকে, হ্যাঁ, যে ওয়ার্ডটা মডিফাই করতে বলা হয়েছে, যে ওয়ার্ডটাকে মডিফাই করতে বলা হয়েছে, উত্তরটা যদি সেই ওয়ার্ডটার, সেই শব্দটার পূর্বে বসে, তাকে বলা হয় প্রি মডিফায়ার। আর যদি শব্দটা, যে ওয়ার্ডটাকে, মনে করেন হচ্ছে যে, মনে করেন এটা আমাদের বাড়ি, ঠিক আছে, আমাদের বাড়ি। এইবার আমাদের বাড়ির আগে একটা মডিফায়ার আমি বসাইছি, এটাকে বলে প্রি মডিফায়ার। আর আমাদের বাড়ির পরে যে বসাইছি, ওইটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। এখন এই বাড়িটা হচ্ছে শব্দ, শব্দ ওয়ার্ডটা। এই যে পোয়েট, দেখেন এই কোয়েশ্চেনটা একটু দেখেন সবাই। কাজী নজরুল ইসলাম ওয়াজ এ ড্যাশ পোয়েট, প্রি মডিফাই দ্য নাউন। নাউনটাকে মডিফাই করলো। ক্লাসটা যারা শেয়ার করেন নাই, কাইন্ডলি একটু শেয়ার করে দেন। এটা হচ্ছে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচের ফার্স্ট ক্লাস, আজকে থেকে শুরু হলো, এবং আমাদের ফার্স্ট টপিক মডিফায়ার্স, এরপরে আমরা পড়বো কানেক্টরস। ঠিক আছে? সো মডিফায়ার্স দিয়ে ফাইনাল ডিভিশন ব্যাচের প্রথম ক্লাস আজকে শুরু হচ্ছে। ক্লাসটা যারা শেয়ার করেন না, একটু ফ্রেন্ডদের সাথে কাইন্ডলি শেয়ার করে দেন। আর এই যে লেকচার শিটটা দেখতে পাচ্ছেন, এটা পেইড ব্যাচের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, ফেসবুক গ্রুপে। যারা ভর্তি হন নাই, আজই ভর্তি হতে পারেন। ওকে, এরপরে দেখেন। সো প্রি মডিফায়ারটা হচ্ছে, কাজী নজরুল ইসলাম ওয়াজ এ ড্যাশ পোয়েট। কাজী নজরুল ইসলাম একজন ড্যাশ কবি ছিলেন, এখন পোয়েট।
পোয়েটের আগে আছে শূন্যস্থানটা। এই যে যে পোয়েট ওয়ার্ডটা একটু খেয়াল করেন, এই পোয়েট ওয়ার্ডটার পরে আছে শূন্যস্থান নাকি পোয়েটের পূর্বে আছে শূন্যস্থান? দেখেন তো কোথায় আছে পূর্বে আছে ভাইয়া, পূর্বে। এটাকেই বলা হয় প্রি মডিফায়ার। কি বলা হয়? প্রি মডিফায়ার। কাজী নজরুল ইসলাম আপনি এখানে দিলেন, কাজী নজরুল ইসলাম ওয়াজ এ পপুলার পোয়েট। কাজী নজরুল ইসলাম একজন জনপ্রিয় কবি ছিলেন। কাজী নজরুল ইসলাম ওয়াজ এ রেবেল পোয়েট। কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি ছিলেন। তো এই যে যে আমি বিদ্রোহী শব্দটা দিলাম, বা এই যে যে আমি পপুলার শব্দটা দিলাম পোয়েটের আগে, পোয়েটের পূর্বে, এই যে যে আমি অ্যান্সারটা বসিয়েছি এটা পোয়েটের পূর্বে বসাইছি, এটাকেই বলা হয় প্রি মডিফায়ার। এটাকেই বলা হয় প্রি মডিফায়ার। আরেকটা হচ্ছে পোস্ট মডিফায়ার। হ্যাভিং ড্যাশ হিজ মিল হি ওয়েন্ট টু স্লিপ লাস্ট নাইট। তার মিলটা খাওয়ার পরে, মানে তার রাতের খাবার খাওয়ার পরে সে ঘুমাতে চলে গেছিল। তার রাতের খাবার খাওয়ার পরে সে ঘুমাতে চলে গেছিল। এখন এখানে বলছে ইউজ এ পাস্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন এই হ্যাভিং ভার্বটাকে মডিফাই করতে বলছে। এখন শূন্যস্থানটা কি হ্যাভিং এর পূর্বে নাকি হ্যাভিং এর পরে? শূন্যস্থানটা কোথায় দেখেন তো, হ্যাভিং এর পরে ভাইয়া। পরে। এটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। হ্যাঁ, এটাকে কি বলা হয়? পোস্ট মডিফায়ার। অর্থাৎ যে ওয়ার্ডটাকে মডিফাই করতে বলছে তার পূর্বে যদি অ্যান্সারটা বসে, তার পূর্বে শূন্যস্থান থাকে, তখন সেখানে সেটাকে বলা হয় প্রি মডিফায়ার। যে ওয়ার্ডকে মডিফাই করতে বলছে তার পরে যদি থাকে তখন তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। প্রি মানে পূর্বে আর পোস্ট মানে পরে। পোস্ট মানে পরে, অর্থাৎ অ্যান্সারটা শব্দটার পরে গিয়ে বসবে। আর পোয়েট, মনে করেন পোয়েটের আগে বসাইতে বলছে, তো পোয়েটের আগে বসতেছে, এটাকে বলা হয় প্রি মডিফায়ার। এখন শুনেন, প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার এটাতে অ্যান্সারের কোনো পার্থক্য নাই। প্রি মডিফাই পোস্ট মডিফায়ার জীবনও, মানে এর পরীক্ষাতে কাজেও লাগবে না, তোমার কাছে জানতেও চাইবে না স্যার কোনটা প্রি মডিফায়ার আর কোনটা পোস্ট মডিফায়ার। ঠিক আছে, এটা ভ্যালুলেস, কিন্তু দেখাইতে হয় তোমাদেরকে। ঠিক আছে, তোমাদের জানা প্রয়োজন, তাই আর কি তোমাদেরকে জানাই দিলাম। পরীক্ষাতে এটা আসবে না যে কোনটা প্রি মডিফায়ার আর কোনটা পোস্ট মডিফায়ার, পরীক্ষাতে অ্যান্সার জানতে চাইবে। তো প্রি আর পোস্ট, প্রি মানে পূর্বে বসা, পোস্ট মানে পরে বসা, এটা নাথিং। শূন্যস্থানটা আগে থাকলে প্রি মডিফায়ার, শূন্যস্থানটা পরে থাকলে পোস্ট মডিফায়ার, দ্যাটস ইট। আর এটা দেয়াই থাকবে প্রি না পোস্ট। কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি বললাম। ক্লাসটা যারা শেয়ার করো নাই কাইন্ডলি একটু শেয়ার করো। এখন মডিফায়ার্স আপনাদের পরীক্ষাতে আসবে, আপনাদের শর্ট সিলেবাস। আপনার আছে 24-এর ফাইনাল ডিভিশন ব্যাচ। আপনাদের শর্ট সিলেবাসে মডিফায়ার্স আপনারা পাবেন কোশ্চেন নং, দেখেন ফুল সিলেবাসে এটা থাকে 9 দাগে, 9 দাগে, কিন্তু আপনাদের তো ফুল সিলেবাস না, আপনাদের শর্ট সিলেবাস। আপনারা পাবেন এটাকে 6 দাগে, কোয়েশ্চেন নং 6 এ 6। তো কোয়েশ্চেন নং 6 এ আপনারা মডিফায়ার্স পাবেন, শূন্যস্থান থাকবে 10টা, মার্কস হচ্ছে 5 আউট অফ 5 পাওয়ার জন্য এই মডিফায়ারের স্ট্রাকচার গুলো অবশ্যই টানা মুখস্থ থাকতে হবে। কখনো কখনো মার্কস ওঠানামা করে, তো প্রত্যেকটা লাইনের অর্থ বুঝে উত্তর করার চেষ্টা করতে হবে। ভোকাবুলারি ও বিগত বছরের বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এখন মডিফায়ারে 10টা শূন্যস্থান থাকবে। মডিফায়ার টোটাল আমরা শিখবো 12 প্রকার, কিন্তু 12 প্রকার কি সব কাজে লাগে বলেন তো? লাগে না। ইংরেজিতে ভোকাবুলারি আছে 1,70,000, কিন্তু 1,70,000 ভোকাবুলারি কখনো কাজে লাগে না। কাজে লাগে কয়টা? 2,000 থেকে 2,500। 1,70,000 ভোকাবুলারি আছে ইংরেজিতে, কিন্তু কাজে লাগে কয়টা? 1,200, সর্বোচ্চ 2,000, সবচেয়ে কঠিন পরীক্ষা দিলে 2,500। ঠিক আছে, এর বেশি লাগে না। তো এই মডিফায়ার্স অনেক প্রকারের আছে, অনেক আইটেম আছে, কিন্তু পরীক্ষাতে কয়টা আসে? সবচেয়ে বেশি কয়টা আসে? এই 6টা। কয়টা? এই 6টা মডিফায়ার্স। এই 6টা যদি আপনি শেখেন, তো আমরা সবগুলাই শিখবো, আমরা 12টাই শিখবো মডিফায়ার্স এর এক্সাম্পল সহ এভরিথিং। কিন্তু সবার আগে মোস্ট ইম্পর্টেন্ট যে কয়টা, সেই কয়টা একটু আমরা আগে শিখবো, যেখান থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে। সো মডিফায়ার্স আমরা 12 প্রকারই শিখবো, বাট মোস্ট ইম্পর্টেন্ট মডিফায়ার্স এট এ গ্লান্স। কিন্তু এক নজরে সবচেয়ে মডিফায়ার্স গুলো আমরা একটু দেখে নেই। এক নজরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মডিফায়ার্স গুলো আমরা একটু দেখে নিই। ক্লাসটা যারা শেয়ার করেন নাই একটু শেয়ার করে দিবেন ফ্রেন্ডদের সাথে। এটা হচ্ছে এইচএসসি 2024-এর ফাইনাল ডিভিশন ব্যাচ। আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে। কোর্স ফি 1,650 টাকা অনলি। সপ্তাহে 5 দিন ক্লাস, 3 দিন একাডেমিক ক্লাস, একদিন অ্যাডমিশনের ক্লাস, আর একদিন এক্সাম প্লাস সলভ ক্লাস, সো ফাইনাল ডিভিশন ব্যাচে আজকেই প্রথম ক্লাস। এবং আমরা যেহেতু বেশিরভাগ স্টুডেন্টদের সমস্যা থাকে মডিফায়ার্সে, তাই আমি মডিফায়ার্স দিয়ে শুরু করেছি। নেক্সট টপিক আমাদের কানেক্টরস, এবং কঠিন টপিক গুলা যেগুলোকে স্টুডেন্টরা কঠিন মনে করে সেগুলো আমরা আগে শেষ করে দিব। ঠিক আছে, যাতে তোমরা টেস্টে ভালো করতে পারো, সেগুলোকে আমরা আগে শেষ করে দিব, যাতে তোমরা টেস্ট এক্সামটাতে ভালো করতে পারো। ওকে, তো এরপরে আমরা সামনের দিকে আগাই। তো ফাইনাল ডিভিশন ব্যাচে যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হতে পারেন। আজকে থেকে শুরু হলো মডিফায়ার্স টপিক দিয়ে। ওকে, এরপরে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট মডিফায়ার্স এট এ গ্লান্স। তো মোস্ট ইম্পর্টেন্ট মডিফায়ার্স কোনগুলা? প্রত্যেক বছর পরীক্ষাতে যেটা সবার আগে আসে, এটা সারা মডিফায়ার্স কোশ্চেন হয় না, সেটা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। নাউনটাকে মডিফাই করো। তো নাউনকে মডিফাই করতে কে পারে বলেন? নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ
নাউন কে কে মডিফাই করতে পারে বলেন? অ্যাডজেক্টিভ পারি না ভাই। অ্যাডজেক্টিভ। নাউন কে মডিফাই করতে পারে? অ্যাডজেক্টিভ। ভাই adjective। এক্স্যাক্টলি। তো আমাদেরকে যখন বলবে প্রি মডিফাই দা নাউন, আমাদেরকে যখন বলবে প্রি মডিফাই দা নাউন, তখন আমাদেরকে কি দিয়ে অ্যান্সার করতে হবে? তখন আমাদেরকে অ্যান্সার করতে হবে একটা অ্যাডজেক্টিভ দিয়ে। এখন দেখেন, আপনাকে স্যার এটা বলবে না যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, আপনাকে বলবে প্রি মডিফাই দা নাউন। এখন ধরেন আপনাকে স্যাররা চাইলে ডিরেক্ট বলতে পারতো ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ বললে উত্তর হয়ে গেছে, একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, যে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেন, কিন্তু সেটা আপনাকে স্যার বলবে না। আপনাকে বলবে কি প্রি মডিফাই দা নাউন, নাউনটাকে মডিফাই করো। এখন নাউনকে মডিফাই করতে যাকে লাগে তাকে ব্যবহার করো, সেটা অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, প্রিপজিশন, কনজাংশন, যাকে লাগে। এখন আপনারা বলেন, স্যার যখন বলবে প্রি মডিফাই দা নাউন, নাউনকে মডিফাই করো, নাউনকে মডিফাই করতে কে পারে বলেন? কে পারে? অ্যাডজেক্টিভ Adjective ভাই। Adjective। তো যখনই আমাদের, এখন দেখেন বিষয়টা হচ্ছে ভাত খাওয়ার মতো। ভাত হচ্ছে সোজাসুজি এভাবেও খাওয়া যায়, প্লেট থেকে নিয়ে ডিরেক্ট গালে। আরেকটা হচ্ছে ভাত মাথার পিছন দিয়ে হাত ঘুরায় এনে এভাবেও খাওয়া যায়। একটা হচ্ছে ভাত প্লেট থেকে নিয়ে সোজা গালে দেওয়া যায়, আরেকটা হচ্ছে মাথার পিছন দিয়ে ঘুরায় এনেও খাওয়া যায়। তো স্যাররা আপনাকে ডিরেক্ট মুখে তুলে দিবে না যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, আপনাকে কি বলবে? প্রি মডিফাই দা নাউন, তুমি নাউনটাকে মডিফাই করো, নাউনকে যে মডিফাই করতে পারে তাকে আনো। যখনই তোমাদেরকে বলবে প্রি মডিফাই দা নাউন, নাউনকে মডিফাই করতে পারে কে? অ্যাডজেক্টিভ। তখন আমরা অ্যান্সার করবো একটা কি দিয়ে? একটা অ্যাডজেক্টিভ দিয়ে। আমাদেরকে ডিরেক্ট বলবে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল। এটা সারা কোশ্চেন হবে না, মাস্ট পাবেন, প্রি মডিফাই দা নাউন মডিফায়ার মধ্যে মাস্ট পাবেন। এইগুলো আমরা উদাহরণ সহ ডিটেইলস শিখবো, বাট মোস্ট ইম্পর্টেন্ট মডিফায়ার্স এট এ গ্লান্স, এক নজরে ইম্পর্টেন্ট গুলো আমরা ফার্স্টে দেখে নিচ্ছি। তো প্রেজেন্ট পার্টিসিপল যদি বলেন, তখন অ্যান্সার করতে হয় কি দ্বারা? ভার্ব প্লাস আইএনজি দ্বারা। কি দ্বারা? ভার্ব প্লাস আইএনজি। যখন আপনাকে বলবে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, তখন আপনাকে একটা ভার্ব নিতে হবে এবং তার সাথে আইএনজি নিয়ে অ্যান্সার করতে হবে। একটা ভার্ব নিতে হবে এবং তার সাথে কি নিতে হবে? আইএনজি। এরপরেরটা দেখেন, পজিটিভ, ইউজ এ পজিটিভ প্রোনাউন। আপনাকে ডিরেক্ট বলবে ইউজ এ পজিটিভ প্রোনাউন। যখন বলবে ইউজ এ পজিটিভ প্রোনাউন, তখন এই 7টা পজিটিভ আছে টোটাল, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দিয়ার, ইটস, এইগুলার একটা আপনাকে ব্যবহার করতে হবে। ইউজ এ পজিটিভ, স্যার আপনাকে ডিরেক্ট বলবে ইউজ এ পজিটিভ, তখন আপনাকে এইগুলার একটা ব্যবহার করতে হবে। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দিয়ার, ইটস, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দিয়ার, ইটস, এইগুলার একটা তখন আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরপরে দেখেন পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্ব কে মডিফাই করেন। এই নাউন কে মডিফাই করতে পারে কে? অ্যাডজেক্টিভ। আর ভার্ব কে মডিফাই করতে পারে কে বলেন? কে পারে? Adverb. So, যখন আমাদেরকে বলবে পোস্ট মডিফাই দা ভার্ব, তখন আমাদেরকে ইউজ করতে হবে একটা অ্যাডভার্ব। যখন বলবে পোস্ট মডিফাই দা ভার্ব, তখন আমাদেরকে কি ইউজ করতে হবে? আমাদেরকে ইউজ করতে হবে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব। নাউন বললে অ্যাডজেক্টিভ, কারণ নাউনকে মডিফাই করার ক্ষমতা আছে অ্যাডজেক্টিভের, আর ভার্বকে মডিফাই করার ক্ষমতা আছে অ্যাডভার্বের। যখন বলবে পোস্ট মডিফাই দা ভার্ব, একটা নিতে হবে অ্যাডভার্ব। এখন অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি, এগুলো আমি আপনাদের ডিটেলস দেখাবো, বাট বেসিক গুলো আগে বলতেছি আর কি আপনাদেরকে। ক্লাসটা যারা শেয়ার করেন একটু শেয়ার করতে পারেন। এটা হচ্ছে এইচএসসি 2024-এর ফাইনাল রিভিশন ব্যাচ, আজকে থেকে এই ব্যাচে ক্লাস শুরু হলো। যারা এখনো ভর্তি হননি, ভর্তি হতে পারেন একদম সিম্পলি এন্ড ইজিলি। কল সেন্টারে একটা কল দিয়ে আজই ভর্তি হতে পারেন। ওকে, এরপর দেখুন, তো পোস্ট মডিফাই দা ভার্ব যখন বলবে, আমরা কি দিব? একটা অ্যাডভার্ব দিব। এরপরে ডিরেক্ট আপনাকে বলবে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে আপনারা একটা অ্যান্সার বসাই দিবেন ভেরি, এটা কমন মার্কস, এটা সবাই পারবেন। যখনই বলবে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, আপনি কি অ্যান্সার করবেন? একটা ভেরি। ভেরি, দেখবেন উত্তর হয়ে গেছে 100। ঠিক আছে, এরপরে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কি? নাউন যখন, একটু খেয়াল করেন, খুব সুন্দর একটা জিনিস আপনাদেরকে এখন দেখাচ্ছি। নাউন অ্যাডজেক্টিভ কি? যখন বলবে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। স্কুল একটা শব্দ, স্কুল একটা কি ওয়ার্ড, এটা একটা নাউন। আচ্ছা, টিচার আরেকটা নাউন, টিচার মানে শিক্ষক, এটা আরেকটা নাউন। কিন্তু দুইটা শব্দ, এটা এখান থেকে কোশ্চেন আসে নাউন অ্যাডজেক্টিভ থেকে প্রত্যেক বছর। সো স্কুল টিচার, যখন আপনাকে বলবে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, তখন আপনাকে একটা নাউন ব্যবহার করতে হবে যেটা কাজ করবে কার? অ্যাডজেক্টিভের। কাজ করবে কার? অ্যাডজেক্টিভের। আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে ভর্তি চলবে, যারা ভর্তি চলবে এটাতে, আপনারা যারা এখনো ভর্তি হন নাই, ভর্তি হয়ে যান সামনে, কোনো সমস্যা নেই, এটাতে ভর্তি চলবে। আজকে হন, সামনের দিনে হন, কোনো সমস্যা নাই। আর যেগুলা ক্লাস হয়ে যাচ্ছে এগুলো আপনারা রেকর্ডেড পেয়ে যাবেন, সো নো ওয়ারিজ। ওকে, এগুলো আপনারা রেকর্ডেড পেয়ে যাবেন। দেখেন, সো নাউন অ্যাডজেক্টিভ,
নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে, তো টিচারও একটা নাউন, স্কুল একটা নাউন, দুইটাই আলাদা আলাদা নাউন, কিন্তু দুইটা জিনিস যখন এক জায়গায় বসে, দুইটা জিনিস কাইন্ডলি আপনাদের ফ্রেন্ডকে একটু মেনশন দিতে পারেন, মডিফায়ারের ক্লাস অনেক ইম্পর্টেন্ট ক্লাস। ওকে, সো স্কুল টিচার, এখন এখানে টিচার একটা নাউন, স্কুল একটা নাউন, কিন্তু যখন দুইটা একসাথে বসে, এক জায়গায় বসে, তখন এই স্কুল শব্দটা এই টিচার নাউনটার অবস্থা বোঝায়। এখন টিচার তো অনেক প্রকারের আছে, কিন্তু সে কি টিচার? হি ইজ এ স্কুল টিচার। সে কি টিচার? সে একজন স্কুল টিচার। তো কেমন টিচার? স্কুল টিচার। টিচার একটা নাউন, এই নাউনের অবস্থা বোঝাচ্ছে স্কুল। তো কেমন টিচার? স্কুল টিচার। আর নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ যে বোঝায় তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। তাকে কি বলে? অ্যাডজেক্টিভ। সো শুধু স্কুল শব্দটা একটা কি? নাউন। শুধু টিচার শব্দটাও কি? নাউন। কিন্তু যখন দুইটা একসাথে বসে তখন স্কুলটা অ্যাডজেক্টিভ। তো স্কুল নাউন, কিন্তু এখন কাজ করলো কার? অ্যাডজেক্টিভের। এইটা কি বলা হয়? নাউন অ্যাডজেক্টিভ। এটাকে কি বলা হয়? নাউন অ্যাডজেক্টিভ। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আরো উদাহরণ দিই। ম্যাঙ্গো মানে কি? আম। ম্যাঙ্গো মানে কি? আম। ট্রি মানে কি? গাছ। দুইটাই নাউন, দুইটাই নাউন, কিন্তু যখন দুইটা পাশাপাশি বসতেছে, ম্যাঙ্গো ট্রি। এখন পৃথিবীতে কি এক প্রকারের গাছ আছে, না হাজার রকমের গাছ আছে? বলেন তো। হাজার রকমের গাছ আছে, কিন্তু এইটা কি গাছ? এইটা কি ট্রি? ম্যাঙ্গো ট্রি। তাহলে ম্যাঙ্গোটা এই ট্রিটার অবস্থা বুঝাচ্ছে। এটা কি ট্রি? ম্যাঙ্গো ট্রি। এখন শুধু ম্যাঙ্গো কি? শুধু ম্যাঙ্গো নাউন। শুধু ম্যাঙ্গো নাউন, কিন্তু যখন ট্রি আর ম্যাঙ্গো পাশাপাশি বসতেছে, তখন ম্যাঙ্গোটা একটা কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ। তখন এটা কি? অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে দেখেন আমি আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। টি মানে কি? সবাই শীতকালে পছন্দ করেন আপনারা কি? চা, টি। তো টি সবাই আপনারা পছন্দ করেন। আচ্ছা, পট মানে কি? টি পটে, চার পাত্রে সবাই চা খান। তো পট মানে পাত্র, ওটাও একটা নাউন। টি মানে চা, এটাও একটা নাউন, তাই না? কিন্তু যখন দুইটা নাউন পাশাপাশি বসতেছে, এখন এটা পট, কিসের পট? টি এর পট। এখন টিটা কি বলেন তো? এটা কি? নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। তো এইটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে। আচ্ছা, ডক্টর মানে ডাক্তার, এটা একটা কি? নাউন। আচ্ছা, এইবার এর আগে আমি যুক্ত করলাম ভিলেজ। ভিলেজ একটা নাউন, কিন্তু দুইটা যখন পাশাপাশি বসতেছে, সে কেমন ডক্টর? ভিলেজ ডক্টর। ডক্টর একটা নাউন, ভিলেজও নাউন, কিন্তু দুইটা পাশাপাশি বসলে এখন ভিলেজটা কি বলেন? এটা একটা একটা রোমান্টিক উদাহরণ দিই। হ্যাঁ, স্টোরি মানে কি? গল্প। স্টোরি মানে কি? গল্প। আর লাভ মানে কি? আপনারা সবাই জানেন, আপনাদের জীবনে অনেকই ঘটনা আছে এরকম, তাই না? ড্যাশ স্টোরি, লাভ স্টোরি। তো লাভও একটা নাউন, স্টোরিও একটা নাউন, কিন্তু দুইটা নাউন পাশাপাশি বসছে। এখন পৃথিবীতে অনেক ধরনের স্টোরি আছে, কিন্তু এইটা আপনার কি স্টোরি? এটা আপনার লাভ স্টোরি। তো এই লাভটা কি এখন লাভ বলেন? স্টোরি ভাইয়া। হ্যাঁ, এই লাভটা কি এখন? অ্যাডজেক্টিভ। এই উদাহরণ সবার মনে থাকবে, এত এইগুলো না থাকলেও এই কয়টা থাকবে। ওকে, একটু পরে আমরা বোর্ড কোশ্চেনও প্র্যাকটিস করবো এটা শেখার পরে। সো লাভ একটা এখন অ্যাডজেক্টিভ। লাভ নাউনও হয়, ভার্বও হয়, কিন্তু এখন লাভটা কি? এখন লাভ অ্যাডজেক্টিভ, কারণ স্টোরিটার অবস্থা বোঝাচ্ছে। ওকে, সো নাউন অ্যাডজেক্টিভ। এখন আসেন আমরা একটু ডিটেইলসে যাই। হ্যাঁ, সো মডিফায়ার, প্রি মডিফায়ার দুই প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। তো এই প্রি মডিফায়ারের মধ্যে আবার অনেক প্রকারের ভাগ আছে। প্রি মডিফায়ারের মধ্যে আবার অনেক প্রকারের কি আছে? ভাগ আছে। যখন আমাদেরকে বলবে প্রি মডিফাই দা নাউন, কি বলবে? প্রি মডিফাই দা নাউন, তখন আমাদের অ্যান্সার করতে হবে কি দ্বারা? একটা অ্যাডজেক্টিভ দ্বারা। কি দ্বারা? অ্যাডজেক্টিভ দ্বারা। তো এই যে ব্র্যাকেটে যে শব্দগুলো আছে দেখেন, এইগুলো অ্যাডজেক্টিভ। আরো পুরো অ্যাডজেক্টিভের লিস্ট আমি আপনাদের জন্য বের করতেছি, কিন্তু আপনারা স্টার্ট করেন। দেখেন অ্যাডজেক্টিভ গুলো একটু পড়েন সবাই। অনেকে আছেন যারা অ্যাডজেক্টিভ ভালো চিনেন, আর অনেকে আছেন চিনেন না। তো যারা চিনেন না, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে চিনবেন, ডোন্ট ওয়ারি। আপনারা সবই শিখতে পারবেন। ঠিক আছে, তো অ্যাডজেক্টিভ আমাদের দিয়ে আনসার করতে হবে। এখন অ্যাডজেক্টিভ যারা চিনেন না, হ্যাঁ, অ্যাডজেক্টিভ যারা চিনেন না তাদেরকে আমি একটু সংক্ষেপে শর্টে অ্যাডজেক্টিভটা একটু দেখাই দিই। হ্যাঁ, যে শব্দের শেষে কি কি থাকলে সেগুলো অ্যাডজেক্টিভ হয়, কারণ মডিফায়ার্স করতে গিয়ে আমাদের প্রচুর দরকার হবে অ্যাডজেক্টিভ, প্রচুর। দেখেন এইখানে যে শব্দগুলো আছে, কোন শব্দের শেষে এই জিনিসগুলো থাকলে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ হয়। দেখেন কোন শব্দের শেষে যদি এ বি এল ই থাকে, কি থাকে? এ বি এল ই। দেখেন নাউন এবং ভার্বের শেষে যে সকল সাফিক্স থাকলে বা সাফিক্স যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়, আপনারা যে শব্দগুলো পান তার শেষে যদি দেখেন এ বি এল ই, আমি এই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাই দিই। দেখেন, এবং এই লেকচারটা আপনাদের পড়ানো হবে, বাট এখন না, সামনে। অ্যাবেল, কোন শব্দের শেষে যদি এ বি এল ই থাকে তাহলে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়। যেমন অ্যাবেল থেকে অ্যাভেলেবল, বিলিভ থেকে বিলিভেবল, প্রিভেন্ট থেকে প্রিভেন্টেবল। কোন শব্দের শেষে যদি আইসি থাকে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়। আইকন থেকে আইকনিক, সায়েন্স থেকে সায়েন্টিফিক, অ্যাথলেট থেকে অ্যাথলেটিক।
শব্দের শেষে যদি ফুল থাকে তাহলে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়, ফেইথ থেকে ফেইথফুল, পিস থেকে পিসফুল, পাওয়ার থেকে পাওয়ারফুল। দেখেন এল বা এ আর, শব্দের শেষে যদি এল বা এ আর থাকে, এই পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব, সেন্টার থেকে সেন্ট্রাল, লজিক থেকে লজিক্যাল, পিপুল থেকে পপুলার, এল বা এ আর ফুল, ফেইথ থেকে ফেইথফুল, পিস থেকে পিসফুল, পাওয়ার থেকে পাওয়ারফুল, বিউটি থেকে বিউটিফুল, ওন্ডার থেকে ওন্ডারফুল, কেয়ার থেকে কেয়ারফুল, এই যত শব্দ আমরা পাই লাস্টে ফুল, সেগুলো কি অ্যাডজেক্টিভ। তারপরে আইএসএইচ, কোন শব্দের শেষে যদি আইএসএইচ থাকে, স্টাইল থেকে স্টাইলিশ, ইয়েলো থেকে ইয়েলিশ, বুক থেকে বুকিশ, এগুলো সব কি আইএসএইচ থাকলে সেটা অ্যাডজেক্টিভ। ইএনটি, অ্যাবসেন্স থেকে অ্যাবসেন্ট, পেশেন্স থেকে পেশেন্ট, ইনোসেন্স থেকে ইনোসেন্ট, এগুলো কি অ্যাডজেক্টিভ। তারপরে দেখেন সাম, এলয়টা আপনাদের লাগবে না, এলয়টা অ্যাডভার্ব পড়ানোর পরে বুঝাবো এটা আপনাদেরকে। তারপরে দেখেন সাম, কোন শব্দের শেষে যদি সাম থাকে, ফেয়ার থেকে ফেয়ার সাম, ডার্ক থেকে ডার্ক সাম, হ্যান্ড থেকে হ্যান্ডসাম, ডাউট থেকে ডাউট সাম, তাহলে সেটা একটা কি অ্যাডজেক্টিভ। লেস, কোন শব্দের শেষে যদি লেস থাকে, এন্ড থেকে এন্ডলেস, ফেয়ার থেকে ফেয়ারলেস, হেল্প থেকে হেল্পলেস, ক্যারেক্টার থেকে ক্যারেক্টারলেস, শেম থেকে শেমলেস মানে নির্লজ্জ। সো এই যে লেস, কোন শব্দের শেষে লেস থাকলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আস, ও ইউ এস, ও ইউ এস, দেখেন এখানে ডিজাস্টার থেকে ডিজাস্ট্রাস, প্রসপার থেকে প্রসপারাস, গ্লোরি থেকে গ্লোরিয়াস, তাহলে ডেঞ্জারের অ্যাডজেক্টিভ কি বলেন তো? ডেঞ্জার থেকে কি হবে? Dangerous. ডেঞ্জারাস, ইনজুরি থেকে কি হবে? ইনজুরি। ডেঞ্জারাস, ইনজুরি থেকে কি হবে? Injurious. ইনজুরিয়াস, হ্যাঁ, শব্দের শেষে ও ইউএস থাকলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। ডেঞ্জার থেকে ডেঞ্জারাস, প্রসপার থেকে প্রসপারাস, গ্ল্যামার থেকে গ্ল্যামারাস, গ্লোরি থেকে গ্লোরিয়াস, ইনজুরি থেকে ইনজুরিয়াস। কোন শব্দের শেষে কি থাকলে, কোন শব্দের শেষে ও ইউএস থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তারপরে আইভিই, ইনোভেট থেকে ইনোভেটিভ, ম্যাস থেকে ম্যাসিভ, ইফেক্ট থেকে ইফেক্টিভ, কমিউনিকেশন থেকে কমিউনিকেটিভ। ঠিক আছে, তো আইভিই যদি কোনো শব্দের শেষে থাকে সেটাও কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আমাদেরকে যখন মডিফায়ার্সে বলবে প্রি মডিফাই দ্য নাউন, আমাদেরকে যখন বলবে প্রি মডিফাই দ্য নাউন, তখন আমাদেরকে অ্যাডজেক্টিভ দিয়ে অ্যান্সার করতে হবে। আর এই যে ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ গুলো আপনাদেরকে আমি দেখাই দিলাম, শব্দের শেষে এই প্রিফিক্স গুলা থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। এইবল, আইসি, ফুল, এল, এয়ার, ইস, এন্ড, সাম, লেস, আস, ইভ, এগুলো থাকলে সেগুলো কি হয়, অ্যাডজেক্টিভ হয়। চলেন আমরা আবার আমাদের মডিফায়ার্সে ফিরে যাই। তো এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ এখানে দেওয়া হয়েছে। গ্রেট, famous, renowned, beautiful, wonderful, careful, clever, sincere, wise, foolish, important, significant, essential, necessary, এগুলো সব কি অ্যাডজেক্টিভ। সো প্রি মডিফাই দ্য নাউন যখন আপনাকে বলবে, যখন বলবে প্রি মডিফাই দ্য নাউন, তা আপনাকে কি দিয়ে অ্যান্সার করতে হবে, একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ না আপনাকে বলছে প্রি মডিফাই দ্য নাউন, আপনি বুঝতেছেন যে অ্যাডজেক্টিভ দিয়ে অ্যান্সার করতে হবে, কিন্তু অ্যাডজেক্টিভ যদি আপনি না চিনেন আপনি অ্যান্সার করতে পারবেন? পারবেন না। দ্যাটস ওয়াই এত সময় আপনাদেরকে একটা অ্যাডজেক্টিভ চিনালাম। এবার আসেন এরপরে আপনাকে বলবে ইউজ এ পার্টিসিপল। এখন পার্টিসিপল আবার তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ভাইয়া এইচএসসি 25-এর কোর্সে ভর্তি হবো, 25-এর কোর্সে ভর্তি চলতেছে, ভর্তি হতে চাইলে আপনি জাস্ট কল করে আজই ভর্তি হতে পারেন। যারা 25-এর ব্যাচে ভর্তি হতে চান তারা কল করে ভর্তি হতে পারেন। ঠিক আছে, 25-এর একদম নতুন ব্যাচ, 25-এর নতুন ব্যাচে ভর্তি চলতেছে। সো যারা 25-এর ব্যাচে ভর্তি হতে চান আপনারা কল করে ভর্তি হতে পারেন। ঠিক আছে, ইজি। 25-এর ব্যাচে যারা ভর্তি হতে চান তারা কল করে ভর্তি হতে পারেন। আর এটা হচ্ছে 24-এর ফাইনাল ডিভিশন ব্যাচ, আজকে থেকে শুরু হলো ক্লাস। যারা এখনো ভর্তি হননি দ্রুত ভর্তি হতে পারেন। ওকে, এরপরে দেখেন, তো পার্টিসিপল তিন প্রকার বাচ্চারা, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল যেটা হচ্ছে ভার্বের ভি3, আরেকটা বলেন তো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কে বলতে পারবেন, বলেন পারফেক্ট পার্টিসিপল কাকে বলে? Having plus V3. এক্স্যাক্টলি, হ্যাভিং প্লাস ভি3, এইটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভি3। যেমন হ্যাভিং ইট অ্যাট ইটেন, হ্যাভিং ইটেন মাই মিল, আই উইল গো টু স্লিপ। দেখো এই হ্যাভিং ইটেন, হ্যাভিং এর পরে যখন ভি3 বসে তখন তাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভি3। ক্লাসটা যারা শেয়ার করেন নাই কাইন্ডলি ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দেন। এটা ফাইনাল ডিভিশন ব্যাচের ফার্স্ট ক্লাস, ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি চলতেছে, যারা এখনো ভর্তি হননি আজই ভর্তি হতে পারেন। তো হ্যাভিং ইটেন হিজ মিল হি ওয়েন্ট টু স্লিপ লাস্ট নাইট, হ্যাভিং এর পরে ভার্বের ভি3, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনাদের পারফেক্ট পার্টিসিপল আসে না মডিফায়ার্স, আপনাদের আসে কোনটা, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। তো পার্টিসিপল তিন প্রকার, কিন্তু আপনাদের লাগবে দুই প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? ভার্বের সাথে কি দিব আমরা, আই এন যুক্ত, জি।
দেখেন যেমন গ্রো এর সাথে গ্রোয়িং প্রেজেন্ট পার্টিসিপল, প্লে এর সাথে প্লেইং, স্লিপের সাথে স্লিপিং, ড্রিঙ্কের সাথে ড্রিঙ্কিং, রিড এর সাথে রিডিং, রাইট এর সাথে রাইটিং, প্র্যাকটিসের সাথে প্র্যাকটিসিং, লিসেনের সাথে লিসেনিং, কমপ্লিটের সাথে কমপ্লিটিং, ফিনিশের সাথে ফিনিশিং, স্টপের সাথে স্টপিং, স্টার্টের সাথে স্টার্টিং। কোন ভার্বের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করব, তা আমাদেরকে যদি বলে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, আমরা নিব ভার্বের সাথে আইএনজি। আমাদেরকে যদি বলে ইউজ এ পাস্ট পার্টিসিপল, ইউজ এ পাস্ট পার্টিসিপল যদি বলে, তাহলে তখন আমরা কি ইউজ করব বলেন? পাস্ট পার্টিসিপল বলে কি ইউজ করব? V3 ভার্বের V3 তখন আমরা কি ইউজ করব? ভার্বের ভিতরে। এটা তো সবাই জানেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, রাইট, রোট, রটেন, ইট, এট, ইটেন, কমপ্লিট, কমপ্লিটেড, কমপ্লিটেড, স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড, স্টপ, স্টপড, স্টপ, তাই না? সো পাস্ট পার্টিসিপল। এখন স্যার বলবে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, আমরা দিব আইএনজি। স্যার বলবে ইউজ এ পাস্ট পার্টিসিপল, আমরা দেব V3। কিন্তু স্যার যদি বলে ইউজ এ পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলও মেনশন করে নাই, পাস্ট পার্টিসিপলও মেনশন করে নাই, স্যার যদি বলে জাস্ট ইউজ এ পার্টিসিপল, তখন আমরা কি দিব বলেন? স্যার যদি বলে ইউজ এ পার্টিসিপল দিব? স্যার যদি বলে ইউজ এ পার্টিসিপল, যদি শুধু পার্টিসিপল বলে, তখনও আমরা একটা প্রেজেন্ট পার্টিসিপলই ইউজ করব। স্যার যদি বলে ইউজ এ পার্টিসিপল, শুধু পার্টিসিপল, প্রেজেন্টও বলে নাই, পাস্টও বলে নাই, তখনও আমরা কি দিয়ে অ্যান্সার করব? প্রেজেন্ট পার্টিসিপল দিয়েই অ্যান্সার করব। এবার আসেন ডিটারমিনার, ইউজ এ ডিটারমিনার। এখন ডিটারমিনার অনেক প্রকারের আছে, কিন্তু আমাদের আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, এই কয়েকটা জিনিস বেশি লাগবে। তো ডিটারমিনার কয়েক প্রকারের থাকলেও সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের মডিফায়ার্স এর সিলেবাসে, মডিফায়ার্স আসে দুইটা, একটা হচ্ছে আর্টিকেল, একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। আরো শেখাবো, এরপর আসতেছে। তো যখন বলবো ইউজ অ্যান আর্টিকেল, আপনাকে এ এন্ড দি এর একটা ব্যবহার করতে হবে, এটা তো জানেন। কিন্তু এ অথবা এন অথবা দি একটা দিতেই হবে। ভুলেও কিন্তু আপনি ক্রস দিতে পারবেন না। ইউজ অ্যান আর্টিকেল বললে আপনাকে একটা আর্টিকেলই ব্যবহার করতে হবে, ক্রস দিয়ে আসা যাবে না। ঠিক আছে, ক্রস দিয়ে আসা যাবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে একটা আর্টিকেলই ব্যবহার করতে হবে। এখন শব্দটা যেটা দিছে তার ফার্স্টের লেটারটা যদি ক্যাপিটাল মানে ভাওয়েল হয়, তখন আমরা দিব এন। ফার্স্টের লেটারটা যদি কনসোনেন্ট হয়, তখন দিব এ। আর ওই জিনিসটাকে যদি নির্দিষ্ট করে বোঝায় বা প্লুরাল হয়, তখন আমরা কি দিব? আর্টিকেল দা। আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট। অনির্দিষ্ট বলতে এ আর এন কে বোঝায়, আর দি কে বলা হয় ডেফিনিট আর্টিকেল। যখন একটা জিনিস নির্দিষ্ট করে বোঝায় বা কোনো কিছু প্লুরাল, অনেকগুলোকে বোঝায়, তখন সেখানে আজীবন আর্টিকেল দা বসে। প্লুরাল বুঝাইলে আর্টিকেল দা, নির্দিষ্ট করে বুঝাইলে আর্টিকেল দা। আর অনির্দিষ্ট করে বুঝাইলে, যেমন আমি বললাম একটা ছেলে বা সে একটা লাল শার্ট কিনেছে, ঠিক আছে, বা একটা ছেলেকে দেখলাম এখান দিয়ে যেতে। এখন ওই একটা ছেলে কোন ছেলে, এটা কি নির্দিষ্ট? একটা ছেলে কোন ছেলে, এটা কি নির্দিষ্ট? না। যখন নির্দিষ্ট না, যে আমি একটা বই কিনেছি, আই হ্যাভ বট আ বুক, আমি একটা বই কিনেছি। এখন আমি কোন বইটা কিনেছি তার ঠিক আছে? নির্দিষ্ট না অনির্দিষ্ট? কোন বইটা? অনির্দিষ্ট। তো যখন অনির্দিষ্ট, তখন সেখানে ফার্স্টের লেটারটা যদি কনসোনেন্ট হয়, তখন সেখানে এ। ফার্স্টের লেটারটা যদি ভাওয়েল হয়, তখন সেখানে এন। আর নির্দিষ্ট করে বুঝাইলে তখন সেখানে অলওয়েজ দা। অথবা কোনো কিছু যদি প্লুরাল বোঝায়, প্লুরাল, তখন সেখানে দা। যেমন দা পিপুল, জনগণ, দা স্টুডেন্টস, শিক্ষার্থীরা। এই স্টুডেন্টস কি হয়? একজন শিক্ষার্থীরা হয় নাকি একজন শিক্ষার্থী হয়? বলতো। একজন একজন শিক্ষার্থী হয়। আর শিক্ষকেরা তখন দা টিচার্স। কিন্তু এ টিচার্স হয়, এ টিচার্স একজন শিক্ষকেরা হয় না। হয় একজন, হ্যাঁ, হয়তো একজন শিক্ষক, না হলে শিক্ষকেরা। ওকে, ফাইনাল ডিভিশন ব্যাচে কিভাবে ভর্তি হবো? ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি হতে আমাদের কল সেন্টারের নাম্বারে একটা কল দিলেই হবে ভাইয়া। কল সেন্টারের নাম্বারে একটা কল দিয়ে ভর্তি হতে পারবা। ঠিক আছে, পিন করে কমেন্টে দেওয়া আছে, দেখো পিন কমেন্টে দেওয়া আছে হটলাইন নাম্বার, এই নাম্বারে কল করে ভর্তি হতে পারবা। পিন কমেন্টে দেওয়া আছে। ক্লাসটা যারা শেয়ার করো নাই, কাইন্ডলি একটু শেয়ার করতে পারো ফ্রেন্ডদের সাথে। ওকে, তো এখন আসো, তোমাকে স্যার বলবে ইউজ এ ডেমনস্ট্রেটিভ, ইউজ এ ডেমনস্ট্রেটিভ। তো স্যার যখন বলবে ইউজ এ ডেমনস্ট্রেটিভ, তখন কি ইউজ করতে হবে? এই পাঁচটার একটা, দিস, দিস, দ্যাট, দোজ, অথবা সাম। দিস, দিস, দ্যাট, দোজ, অথবা কি সাম ব্যবহার করতে হবে। দিস সিঙ্গুলারের প্লুরাল দিস, দ্যাট সিঙ্গুলারের প্লুরাল দোজ, আর সাম আর হচ্ছে কি সাম। তোমাকে স্যার বলবে ব্র্যাকেটে ডিরেক্টলি ইউজ এ ডেমনস্ট্রেটিভ মডিফায়ার্স এর মধ্যে। তো ডেমনস্ট্রেটিভ যখন বলবে, এই পাঁচটা জিনিসের একটা অ্যান্সার হবে। আর্টিকেল যেরকম এ এন্ড বি এর একটা অ্যান্সার, ডেমনস্ট্রেটিভ পাঁচটার অ্যান্সার। দিস, দিস,
দ্যাট, দোজ আর হচ্ছে সাম। দিস, দিজ, দ্যাট, দোজ আরেকটা কি সাম। তো দিস, দিজ, দ্যাট, দোজ এবং সাম। দিস, দিজ, এই প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার হইলে দিস, প্রেজেন্ট টেন্সে প্লুরাল হইলে দিজ, পাস্ট টেন্সে সিঙ্গুলার হইলে দ্যাট, দ্যাটের প্লুরাল কে দোজ। আর সাম উভয় ক্ষেত্রে বসতে পারে, প্রেজেন্টেও বসতে পারে, পাস্ট টেন্সেও বসতে পারে, ফিউচার টেন্সেও বসতে পারে। যারা এখনো ভর্তি হও নাই, আচ্ছা যে ভর্তি হওয়ার নিয়মটা কি, আমাদের কল সেন্টারে কল দিয়ে ভর্তি হতে হবে। হ্যাঁ, জাস্ট একটা কল দিলেই তুমি ভর্তি হতে পারবা। কল সেন্টারের নাম্বারে একটা কল দিলেই ভর্তি হতে পারবা। আমাদের ভর্তি প্রসেস একদম সিম্পল, জাস্ট একটা কল। ঠিক আছে, ওকে। তো এরপরে দেখো আমরা যদি সামনের দিকে আগাই, তো দিস, দিজ, দ্যাট, দোজ এবং সাম। এবার এই পিডিএফটা সবাই পেয়ে যাবে, আমি পিডিএফটা পেইড গ্রুপে পোস্ট করে দিয়েছি। যারা ভর্তি হয়েছে তারা তোমাদের গ্রুপেই পেয়ে যাবা, যারা ভর্তি হয়েছে তারা গ্রুপেই জিনিসটা পেয়ে যাবা। ঠিক আছে, আমি অলরেডি দিয়ে দিয়েছি লেকচার শিটের পিডিএফটা। ওকে, এরপরে দেখো, তো দিস এর প্লুরাল দিস, দ্যাট এর প্লুরাল দোজ আর হচ্ছে সাম। সাম সব ক্ষেত্রে বসতে পারে, প্রেজেন্ট টেন্সেও পাস্ট টেন্সেও, আর সামটা প্লুরাল। ঠিক আছে, তো দিস পেন সিঙ্গুলার, যদি অনেকগুলো পেন হয় তাহলে দিস পেন্স, দ্যাট পেন, দোজ পেন্স। আর সাম, সাম মানে প্লুরাল, উভয় ক্ষেত্রে এটা বসতে পারে। ওকে, এইবার দেখো ডেমনস্ট্রেটিভ যদি বলে তাহলে এই পাঁচটা কি বোঝা গেছে? মনে থাকবে? মনে না থাকলে কোনো লাভ নাই পড়ায়া। ঠিক আছে, আমি এগুলা হোমওয়ার্ক দিব। এই শখ ঠিক এইভাবে বাসায় হোমওয়ার্ক করতে হবে, আমি যেভাবে পড়াচ্ছি ঠিক এইভাবে হোমওয়ার্ক থাকবে, কালকে আমাকে এটা দেখাইতে হবে। এবারে ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার কি ভেরি ফুললি এনাফ। কিন্তু যখনই স্যার বলবে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তোমাকে একটাই অ্যান্সার করতে হবে 99.99% ক্ষেত্রে, সেটা হচ্ছে ভেরি। ইন্টেন্সিফায়ার দেখলে একটাই অ্যান্সার করে দিবা ভেরি, দেখবে অ্যান্সার হয়ে গেছে। ইন্টেন্সিফায়ার বললে একটাই অ্যান্সার দিবা, সেটা হচ্ছে ভেরি। ঠিক আছে, সাথে সাথে ইন্টেন্সিফায়ার বললেই ভেরি। এটা ফাইনাল ডিভিশন ব্যাচ গাইস, যারা ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি হও নাই তারা ভর্তি হতে পারো জাস্ট এই নাম্বারটিতে কল করে। ঠিক আছে, আমাদের কল সেন্টার নাম্বারে কল করে ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি হতে পারো। আমরা মডিফায়ার্স দিয়ে শুরু করেছি। তো ইন্টেন্সিফায়ার যখন বলবে ভেরি, এরপরেরটা কোয়ান্টিফায়ার। এখন কোয়ান্টিফাই মানে কোনো কিছুর পরিমাণ বোঝানো। কোয়ান্টিফাই মানে কি? কোনো কিছুর পরিমাণ বোঝানো। আর কোয়ান্টিফাই করে যে, দেখো কোয়ান্টিটি মানে পরিমাণ, কোয়ান্টিফাই মানে পরিমাণ বোঝানো। আর পরিমাণ যে বোঝায়, কোয়ান্টিফাই যে করে, তাকে কি বলা হয়? কোয়ান্টিফায়ার। তাকে কি বলা হয়? কোয়ান্টিফায়ার। তো কোয়ান্টিটি আগে বুঝো, ব্যাপারটা বাংলায় বুঝো আগে। কোয়ান্টিটি মানে পরিমাণ, পরিমাণ বোঝায় যে, তাকে বলা হয় কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার, ঠিক আছে, পরিমাণ যে বোঝায় তাকে বলা হয় কোয়ান্টিফায়ার। কোয়ান্টিটি মানে পরিমাণ, কোয়ান্টিফাই মানে পরিমাণ বোঝানো, আর যে পরিমাণ বোঝায়, যে ওয়ার্ড কোনো কিছুর পরিমাণ বোঝায়, তাকেই বলা হয় কোয়ান্টিফায়ার। তো তোমাকে যখন বলবে ভাই আপনি কোন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছেন, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ভাই, এখনো আমার গ্রাজুয়েশন শেষ হয় না, আমি এখন স্টুডেন্ট। ওকে, সো কোয়ান্টিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার। তো কোয়ান্টিফায়ার যখন বলবে তখন আমাদেরকে একটা পরিমাণ বোঝাইতে পারে এমন শব্দ নিতে হবে। তো সাধারণত এই কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, যে কোনো সংখ্যা তুমি দিতে পারো, 11 12, এনি কাইন্ড অফ ওয়ার্ড, অথবা মেনি, অথবা মাচ, অথবা সেভারাল, অথবা এ লট, অথবা এ লিটল। আরেকটা কোয়ান্টিফায়ারের ক্ষেত্রেও সাম বসতে পারে, সাম ডিটারমিনারের ক্ষেত্রেও বসে, সাম কোয়ান্টিফায়ারের ক্ষেত্রেও বসে, আবার কোয়ান্টিফায়ার নিজেও একটা ডিটারমিনার। ঠিক আছে, তো সামটাও এখানে ব্যবহৃত হয়। তাহলে আবার দেখো, যখন তোমাকে বলবে ইউজ এ কোয়ান্টিফায়ার, এইগুলার একটা তোমাকে ব্যবহার করতে হবে। 1 2 3 4 5 6, যে কোনো, ধরো তুমি বই মেলায় গেছিলা, তো বই মেলায় গিয়ে আই হ্যাভ বট ড্যাশ বুকস, ইউজ এ কোয়ান্টিফায়ার। তো বই মেলায় গিয়ে আমি ড্যাশ বুকস কিনছি। তো কেউ বললো আই হ্যাভ বট 5 বুকস, কেউ বললো 3 বুকস, কেউ বললো 2 বুকস, কেউ বললো আই হ্যাভ বট মেনি বুকস, কেউ বললো আই হ্যাভ বট সাম বুকস। তো প্রত্যেকেরটাই কারেক্ট। তুমি 1 বুক কেন, 2 বুকস কেন, 5 বুকস কেন, 10 বুকস কেন, কারেক্ট। ঠিক আছে, যখন কোয়ান্টিফায়ার বলবে এই কয়টার একটা তোমাকে অ্যান্সার দিতে হবে। 1 2 3 কোনো সংখ্যা ব্যবহার করতে পারো, অথবা কি মেনি, মাস, সেভারাল, এ লট, এ লিটল, অথবা সাম, অথবা সাম, এর যে কোনোটা ইউজ করো কারেক্ট। এখন কাউন্টেবলের আগে বসে মেনি, আর আনকাউন্টেবলের ক্ষেত্রে বসে মাছ। এই জিনিসটা একটু মনে রাখবা, কাউন্টেবলের ক্ষেত্রে কি বসে? মেনি বসে, আর আনকাউন্টেবলের ক্ষেত্রে কি বসে? মাছ বসে। এই জিনিস, কাউন্টেবলের ক্ষেত্রে মেনি, আনকাউন্টেবলের ক্ষেত্রে মাছ। ওকে, সো কোয়ান্টিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার, যখনই বলবে ইউজ এ কোয়ান্টিফায়ার, এগুলো একটা আমরা ব্যবহার করব। মডিফায়ার্স অবশ্যই শিখতে পারবা, এবং মডিফায়ার সহজ টপিক, ডোন্ট ওয়ারি।
কাউন্টেবলের ক্ষেত্রে মেনি, আর আনকাউন্টেবলের ক্ষেত্রে মাছ। এগুলো আমরা প্র্যাকটিস করবো, এখনই আমরা প্র্যাকটিসে যাবো এগুলা, ডোন্ট ওয়ারি, শেষ পর্যন্ত থাকো। পজিটিভ, তোমাকে বলবে স্যার ডিরেক্টলি ইউজ এ পজিটিভ প্রোনাউন বা ইউজ এ পজিটিভ। পজিটিভ কয়টা? এই 7টা। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। ইউজ এ পজিটিভ যখন বলবে এই 7টার একটা অ্যান্সার। এখন পজিটিভ কে আই, মি নাকি মাই? পজিটিভ কে আই, মি নাকি মাই? Bye. I. উইয়াস, Bye. হ্যাঁ উইয়াস নাকি আওয়ার? আওয়ার। উইও পজিটিভ না, আসও পজিটিভ না, পজিটিভ কে আওয়ার। ইউ নাকি ইয়োর? ইয়োর। পজিটিভ কে হি নাকি হিজ? হিজ। হি না হিজ? হিজ। শি নাকি পজিটিভ হার? হার। দে, দেম নাকি দিয়ার? দিয়ার। ইট নাকি ইটস? ইটস। সো একটু খেয়াল করো। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। ভাইয়া আমাদের কল সেন্টারে প্রচন্ড চাপ এই মুহূর্তে, তোমরা মানে অবশ্যই মানে তোমরা এই মুহূর্তে কল সেন্টারে ভয়াবহ চাপ, বুঝছো? সো একটু বিজি বলতে পারে, বাট আবার পরে কল দিও, কারণ কি একসাথে 100 ফোন আসে ভাই, এখন আমরা কি করব বলো? ওকে, এরপরেরটা দেখো। সো পজিটিভ, ইউজ এ পজিটিভ যখন বলবে তো এই 7টার একটা। এখন সেন্টেন্সের সাবজেক্ট যদি থাকে আই, তাহলে অ্যান্সার হবে মাই। উই থাকলে তার পজিটিভ আওয়ার। ইউ যদি সাবজেক্ট থাকে তাহলে পজিটিভ অ্যান্সার হবে ইয়োর। হি থাকলে হিজ। শি থাকলে হার। দে থাকলে দেম না দিয়ার। ইট থাকলে ইটস। তাহলে এটা আমার সাথে পড়ো, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। এই 7টা হচ্ছে পজিটিভ। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। ঠিক আছে, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। ফাইনাল ডিভিশন ব্যাচে আমরা মডিফায়ার শিখতেছি, ক্লাসটা শেয়ার করতে পারো তোমার ফ্রেন্ডদের সাথে। আর ফাইনাল ডিভিশন ব্যাচে যারা ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হতে পারে, একদম ইংলিশে দুর্দান্ত প্রস্তুতি হয়ে যাবে একটা মাত্র কোর্সে। ওকে, সো পজিটিভ, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। পড়ো আমার সাথে, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, Our, your, দেয়ার, ইটস। his, মাই, আওয়ার, ইয়োর, হিজ, My, হার, our, দেয়ার, your, there is. এক্স্যাক্টলি, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। ইজি অ্যান্ড সিম্পল। এই 7টা তোমাকে পড়তে হবে। আচ্ছা, এরপর আসো নাউন অ্যাডজেক্টিভ। নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে, যেটা তোমাদেরকে আমি পড়ালাম, যে টি পট, টি আর পট, চায়ের পাত্র। টি একটা নাউন, পট ও নাউন, কিন্তু পাশাপাশি বসলে টিটা তখন অ্যাডজেক্টিভ। ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো মানে আম, ট্রি মানে গাছ। ট্রিটার অবস্থা বুঝাচ্ছে, কি গাছ? আম গাছ। তো ম্যাঙ্গো নাউন হয়েও এই ট্রি নাউনটার অবস্থা বুঝাচ্ছে, নিজে নাউন কিন্তু আরেকজনের আবার অন্য একটা নাউনেরও সে দোষগুণ অবস্থা বুঝাচ্ছে, তখন এইটা নাউন হয়েও কাজ করে কার? অ্যাডজেক্টিভের। এটা কি বলা হয়? নাউন অ্যাডজেক্টিভ। অ্যাপল ট্রি। মোবাইল মানে মোবাইল, নাম্বার মানে নাম্বার, দুইটাই নাউন, কিন্তু যখন মোবাইল শুরুতে বসে তখন এটা অ্যাডজেক্টিভ। লাইফ ইন্স্যুরেন্স, লাইফ মানে জীবন, নাউন। ইন্স্যুরেন্স মানে বীমা, এটাও নাউন, কিন্তু দুইটা নাউন যখন পাশাপাশি বসতেছে তখন প্রথমটা কি? অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। সো লাইফ নাউন হয়েও কাজ করতেছে অ্যাডজেক্টিভ, এটা কি বলা হয়? নাউন অ্যাডজেক্টিভ। এইবার আসো আমরা প্র্যাকটিসে যাই। তো বাচ্চারা, এত সময় আমরা যা পড়লাম, এখন আমরা সেগুলো একটু সলভ করি। আসো দেখি কে কি শিখছো। হ্যাঁ, খালি মুখে মুখে বলো বুঝছি, নাকি সত্যিকার অর্থে বুঝছো, এবার দেখা যাবে। দেখো, কাজী নজরুল ইসলাম ওয়াজ এ ড্যাশ পোয়েট, ব্র্যাকেটে বলছে প্রি মডিফাই দ্য নাউন। তো এখানে অ্যান্সার করতে পারো গ্রেট পোয়েট, রেবেল পোয়েট, পপুলার পোয়েট, রিনাউন্ড পোয়েট, প্রত্যেকটা কারেক্ট। পরেরটা করো, কক্সবাজার ইজ রিয়েলি এ ড্যাশ প্লেস টু স্পেন্ড ভ্যাকেশন। আমি কমেন্ট পড়বো, কমেন্টে জানাও, কমেন্ট পড়বো, কমেন্টে বলো কক্সবাজার ইজ। দেখো, কক্সবাজারের ব্রিটিশ অ্যাকসেন্ট উচ্চারণ কি জানো? কক্সবাজার। কক্সবাজার ইজ রিয়েলি এ ড্যাশ প্লেস টু স্পেন্ড ভ্যাকেশন। আমাদের স্পোকেন ইংলিশ ব্যাচ আছে, তোমরা ভর্তি হতে পারো চাইলে। কক্সবাজার ইজ রিয়েলি আ ড্যাশ প্লেস টু স্পেন্ড ভ্যাকেশন। ঠিক আছে, কক্সবাজার ইজ রিয়েলি এ ড্যাশ প্লেস। তাহলে এখানে প্রি মডিফাই দ্য নাউন, নাউনটাকে মডিফাই করতে বলছে। তো নাউনটাকে মডিফাই যখন বলে প্রি মডিফাই দ্য নাউন, তখন আমাদের কি আনতে হয় অ্যান্সার করতে? বলো, কি আনতে হয়? Adjective. Adjective। একটা অ্যাডজেক্টিভ। এখন কক্সবাজার কেমন প্লেস? কক্সবাজার ইজ রিয়েলি, জাবোরা আক্তার, জোহরা আক্তার সঠিক উত্তর, রাবিত সঠিক উত্তর। ওকে, দেখো, কক্সবাজার ইজ রিয়েলি আ ড্যাশ প্লেস, কক্সবাজার ইজ রিয়েলি আ চার্মিং প্লেস, চার্মিং প্লেস। অথবা কক্সবাজার ইজ রিয়েলি আ ওয়ান্ডারফুল প্লেস, কি প্লেস? ওয়ান্ডারফুল প্লেস। অথবা কক্সবাজার ইজ রিয়েলি আ ড্যাশ প্লেস। দেখো, কক্সবাজার ইজ রিয়েলি আ, দেখো, বিউটিফুল প্লেস।
এখন তোমরা বলতে পারো যে স্যার আমি কি এখানে অ্যামেজিং দিতে পারবো না? কক্সবাজার ইজ রিয়েলি এ অ্যামেজিং প্লেস। না, অ্যামেজিং দিতে পারবো না। কেন পারবো না? কারণ অ্যামেজিং এর এটা ভাওয়েল, ভাওয়েলের আগে এন থাকে, কিন্তু রিয়েলির পরে এখানে এ আছে, এ। স্যার যেহেতু এ দিছে, তার মানে আমাকে এমন একটা অ্যান্সার নিতে হবে যার প্রথম অক্ষরটা কনসোনেন্ট। এখানে খেয়াল করো, কক্সবাজার ইজ রিয়েলি আ ড্যাশ প্লেস। তো এ আছে, তো এ যদি থাকে তার মানে এখানে এমন একটা ওয়ার্ড নিতে হবে যেটার ফার্স্টেরটা কনসোনেন্ট। এখানে এন যদি থাকতো তাহলে আমরা অ্যামেজিং নিতে পারতাম, কিন্তু এখানে এন নাই, আছে কি এ। সেহেতু আমাদের কনসোনেন্ট দিয়ে শুরু এমন ওয়ার্ড নিতে হবে। চার্মিং, ওয়ান্ডারফুল, বিউটিফুল। আচ্ছা, বুঝছো না বুঝো নাই? না, এলিগেন্ট দেওয়া যাবে না, কারণ এলিগেন্টের ইটা কি? ভাওয়েল। বুঝছো না বুঝো নাই? এন থাকলে এলিগেন্ট দেওয়া যেত। ক্লিয়ার? পিসফুল দেওয়া যাবে না। ওকে, গট ইট। এবার দেখো পরেরটা। The dash birds of St. Martin Island looks amazing. The dash birds of St. Martin Islands looks amazing. কি ইউজ করতে বলছে এখানে? পড়ো, নিজে থেকে অ্যান্সার করো, নিজে থেকে অ্যান্সার করো। ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি-মডিফাই দ্য নাউন। কি ইউজ করতে বলছে? ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল। তো আপনারা আমাকে বলেন প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? এত সময় ধরে পড়াইছি, না পারলে এখন কিন্তু মাথা ভাঙবো। বলো। প্লাস আইএনজি আইএনজি। তাহলে এখানে অ্যান্সার কি হতে পারে? ভার্ব প্লাস আইএনজি। ঠান্ডা লাগে আমার শুধু। এখানে অ্যান্সার কি হতে পারে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে কক্সবাজার তুমি যদি যাও জাহাজে করে, তো জাহাজের সাথে সাথে তুমি যদি ওই যখন জাহাজটা যায় কিছু চিপস আর বাদাম ছুঁড়ে মারো, তো অনেক সামুদ্রিক পাখি, সি গার্লস তোমার পিছন পিছনে উঠতে থাকে। তো ওই উড়ন্ত পাখিগুলোকে খুবই দুর্দান্ত লাগে, ওই উড়ন্ত পাখিগুলোকে খুবই অসাধারণ লাগে। তাহলে এখানে অ্যান্সারটা কি হতে পারে? ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল। বলো। অনেকে অ্যান্সার করে দিচ্ছে, ভেরি গুড। দা ফ্লাইং। ফ্লাই একটা ভার্ব, তাই না? এখন আমাকে বলছে প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? আমি আইএনজি নিব। তাহলে দা ফ্লাইং, ফ্লাইয়ের সাথে কি? ফ্লাইং। The flying birds of St. Martin Island looks amazing. Clear? So flying ভার্বের সাথে আইএনজি। I need a book which is dash about geopolitics. Use a past participle. এইবার তোমাকে কি ইউজ করতে বলেছে বলো? কি ইউজ করতে বলেছে? পাস্ট পার্টিসিপল কি? ভার্বের কোন ফর্ম? এবার কি নিতে হবে? V3। তাহলে আমার একটা বই দরকার। করো, অ্যান্সার করো, তোমরা অ্যান্সার বলো, নিজেরা বলো। ক্লাসটা গাইস যারা ফেসবুকে দেখতেছেন, এটা হচ্ছে আমাদের এইচএসসি 2024-এর ফাইনাল রিভিশন ব্যাচ। আজকে থেকে ক্লাস শুরু হলো এবং আমরা কঠিন টপিক মডিফায়ার্স, যারা বলে ভাই মডিফায়ার্স পারি না, এই জন্য মডিফায়ার্স দিয়ে শুরু করেছি। নেক্সট টপিক কানেক্টরস। ফাইনাল রিভিশন ব্যাচে যারা ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হতে পারো। কোর্স ফি 1650 টাকা অনলি। আমাদের কল সেন্টারের নাম্বারে কল দিয়ে একদম সহজে ভর্তি হতে পারবা। কল সেন্টারের নাম্বারে কল দিয়ে একদম ইজিলি তোমরা ভর্তি হতে পারো। ঠিক আছে? ওকে, সো এখানে অ্যান্সার কি দিয়েছো তোমরা? অনেকে কারেক্ট অ্যান্সার। ওকে, আই নিড এ বুক হুইচ ইজ, এখন পাস্ট পার্টিসিপল। তাহলে আমি একটা বই চাই যেটা লেখা হয়েছে জিওপলিটিক্স নিয়ে, যেটা লেখা হয়েছে জিওপলিটিক্স নিয়ে। লেখার ইংলিশ কি? রাইট। রাইটের ভিটু কি? রোট। তাহলে রাইট, রোট, রিটেন। তাহলে আই নিড আ বুক হুইচ ইজ রিটেন অ্যাবাউট জিওপলিটিক্স। আই নিড আ বুক হুইচ ইজ রিটেন অ্যাবাউট জিওপলিটিক্স, যেটা জিওপলিটিক্স নিয়ে লেখা। ওকে, এ এন এবং দি কে আর্টিকেল বলা হয়। এবার দিস, দ্যাট, দোজ এবং সাম ডেমনস্ট্রেটিভ। তাহলে এবার আসো, ড্যাশ বয় হু গট জিপিএ 5 ইজ মাই স্টুডেন্ট, হি হ্যাজ ড্যাশ স্পেশাল কোয়ালিটিস ফ্রম ড্যাশ চাইল্ডহুড। এই দুটো অ্যান্সার করো। দেখি ফার্স্ট এটা কে কে পারে। ক্লাসটা যারা শেয়ার করো নাই শেয়ার করে দাও। এটা হচ্ছে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 24-এর, আজকে থেকে ক্লাস শুরু। যারা এখনো ভর্তি হন নাই, কল সেন্টার নাম্বারে কল করে আজকেই ভর্তি হতে পারেন। ওকে, সো ড্যাশ বয় হু গট জিপিএ 5 ইজ মাই স্টুডেন্ট। অ্যান্সার কে কে দিয়েছে? শোনো, এখানে যে ছেলেটা জিপিএ 5 পেয়েছে, এটা কি অনির্দিষ্ট নাকি নির্দিষ্ট করে বলছি? যে ছেলেটা জিপিএ 5 পাইছে সে আমার স্টুডেন্ট। সবার কথা বলছি না, জিপিএ 5 যে পাইছে নির্দিষ্ট কোনটা? এটা নির্দিষ্ট। যে জিপিএ 5 পেয়েছে, তাহলে দা বয় হু গট জিপিএ 5 ইজ মাই স্টুডেন্ট।
ওকে, হি হ্যাজ ড্যাশ স্পেশাল কোয়ালিটিস ফ্রম চাইল্ডহুড, ইউজ এ ডেমনস্ট্রেটিভ। করো, এটা অ্যান্সার করো, এখানে অ্যান্সার করো, কি হবে? He has many. Some quality. Yes, Some quality. some হইব স্যার। আচ্ছা, এখানে কোয়ালিটি না কোয়ালিটিজ, প্লুরাল, সিঙ্গুলার নাকি প্লুরাল? কোয়ালিটি নাকি কোয়ালিটিজ? Plural আছে স্যার। প্লুরাল যদি হয় তখন ভার্বের সাথে কি হবে? প্লুরাল যদি হয় তখন দিস না দিস, দ্যাট না দোজ। এখন তার এখানে কি ছিল? দিস ডেমনস্ট্রেটিভ মানে দিস, দিস, দ্যাট, দোজ এবং সাম। তাহলে এখানে প্লুরাল আছে, অর্থের সাথে কোনটা বেস্ট অ্যান্সার বলো? সাম। কি হবে? তার কিছু বিশেষ গুণাবলী ছিল, হি হ্যাজ সাম স্পেশাল কোয়ালিটি, সাম, ঠিক আছে, মানে কিছু বিশেষ গুণ ছিল তার। ফ্রম ড্যাশ চাইল্ডহুড, ফ্রম, এবার আর্টিকেল, ফ্রম এ চাইল্ডহুড, অ্যান চাইল্ডহুড নাকি ফ্রম দি চাইল্ডহুড? দেখো কারেক্ট অ্যান্সার THE, ফ্রম দা চাইল্ডহুড, ফ্রম দা চাইল্ডহুড। আচ্ছা, কখন দি বলতে হয় আর কখন দা বলতে হয়? কখন দি বলতে হয় আর কখন দা বলতে হয়? দেখো, যখন পরবর্তী সেন্টেন্সটার, দেখো, দি আইডিয়া, দি ওল্ড ম্যান, আর একটা হচ্ছে দা টিচার, দা, এটা একটু তোমরা লিখে রাখো। যখন সেন্টেন্সের প্রথম লেটারটা ভাওয়েল, তখন সেখানে উচ্চারিত হয় দি। যখন ভাওয়েল সেন্টেন্সের প্রথম অক্ষরটা, তখন সেখানে কি দিতে হয়? সেটার উচ্চারণ হয় দি, দি, ঠিক আছে। আর যদি দেখো এখানে আইডিয়ার আইটা ভাওয়েল, এখানে উচ্চারণ হবে দি। ওল্ডের ওটা ভাওয়েল, এখানে দি ওল্ড ম্যান, দি আইডিয়া। আর যখন সেন্টেন্সের প্রথম অক্ষরটা কনসোনেন্ট, কনসোনেন্ট, তখন উচ্চারণ হয় দা। তখন উচ্চারণ কি? দা, দা, ঠিক আছে। তো একটা হচ্ছে দা, একটা হচ্ছে দি। হ্যাঁ, দা, দয়কারে দা, এটা একটু তোমরা লিখে রাখতে পারো। হ্যাঁ, দা। তো আরেকটা ঘটনা দিয়ে এটাকে মনে রাখতে পারো, দাদির সিভি, ঠিক আছে, দাদির সিভি, দাদির সিভি। সিভি মানে তো বুঝো কারিকুলাম ভিটা, জীবন বৃত্তান্ত। দাদির সিভি, সিতে হচ্ছে কি? কনসোনেন্ট, সিতে কি? কনসোনেন্ট, আর ভিতে কি? ভাওয়েল। তো যখন কনসোনেন্ট হবে সি, তখন উচ্চারণ দা, যখন ভাওয়েল হবে তখন দি। তো দাদির সিভি, দা সি, আর দি ভি মানে ভাওয়েল, ঠিক আছে। তো যখন সেন্টেন্সের প্রথম লেটারটা কনসোনেন্ট, তখন উচ্চারণ হবে দা, দা টিচার, দা স্টুডেন্টস। আর যখন ফার্স্ট একটা ভাওয়েল, দি আইডিয়া, দি ওল্ড ম্যান। এটা কে কে বুঝছো? এটা কি বুঝছো না বুঝো নাই ভাইয়া? জি ভাইয়া বুঝতে পারছি। বুঝছে দাদির সিভি, হ্যাঁ, দাদির, হ্যাঁ, ভাওয়েল হইলে দি, ভাওয়েল হইলে দি, আর কনসোনেন্ট হইলে দা। তো দা দির সিভি, দা সি, আর দি ভি মানে ভাওয়েল, ভাওয়েল হইলে দি, কনসোনেন্ট হইলে দা। ওকে, সো ক্লাসটা যারা শেয়ার করো নাই, ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করতে পারো। আর এটা হচ্ছে আমাদের এইচএসসি 24-এর ফাইনাল রিভিশন ব্যাচ। ফাইনাল রিভিশন ব্যাচে যারা এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হতে পারো। কোর্স ফি 1650 টাকা অনলি, সপ্তাহে 5 দিন ক্লাস। ওকে, এবার আসো, দেখো, হি হ্যাজ ড্যাশ মানি বিকজ হি সেভস ইট। 1 2 3 মেনি মাস সেভারাল এ লট এ লিটল সাম, এদেরকে কি বলা হয়? কোয়ান্টিফায়ার বলা হয়। তো হি হ্যাজ ড্যাশ মানি বিকজ হি সেভস ইট। করো, অ্যান্সার করো এখানে। হি হ্যাজ ড্যাশ মানে, এই পিডিএফটা তোমাদেরকে দেয়া হয়েছে, পিডিএফটা সবাই পেইড ব্যাচের গ্রুপে যারা ভর্তি হইছো, পিডিএফটা পেইড ব্যাচের গ্রুপ থেকে সবাই পেয়ে যাবা মডিফায়ার। হি হ্যাজ ড্যাশ, বলো এখানে কি হবে? প্রথম কথা আমাদেরকে বলছে কোয়ান্টিফায়ার, তো কোয়ান্টিফায়ার যেহেতু বলছে একটা কোয়ান্টিফায়ার ইউজ করতে হবে। এখন মানি, মানির আগে কি মেনি হয় নাকি মানির আগে মাছ হয়? বলো। মাছ হয় ভাইয়া, মাছ কি হয়? মাছ হয়। মানিকে ইংরেজিতে আনকাউন্টেবল হিসেবে ধরা হয়। মানি কি? আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল হলে যারা জুমে জয়েন করতে চাও, যারা ভর্তি হয়েছে এবং জুমে জয়েন করতে চাও, জুমের লিংক তোমরা পেয়ে যাবা কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে না, তোমাদের ফেসবুক গ্রুপে জুমের লিংক পেয়ে যাবা। সো এখান থেকে কাইন্ডলি একটু জুমে জয়েন করো। হ্যাঁ, জুমের লিংক পাবলিকলি তো দেওয়া যাবে না ভাইয়া, ফেসবুক গ্রুপে তুমি যদি ভর্তি হয়ে থাকো গ্রুপে পেয়ে যাবা, গ্রুপে দেখো। তো হি হ্যাজ ড্যাশ মানি বিকজ হি সেভস ইট। তো হি হ্যাজ মাচ মানি, মাছ একটা আনকাউন্টেবল নাউন।
আচ্ছা, আমরা বলি আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এই যে ধন্যবাদ, এটা কি গোনা যায়? কতটুকু ধন্যবাদ, 5 কেজি 10 কেজি, এটা কি গোনা যায়? যায় না। না আই ভাইয়া, লাভ যায় ইউ না। সো মাচ, আই লাভ হিম সো মাচ। তো সো মাচ ভালোবাসা কি গোনা যায়? 5 কেজি 10 কেজি 50 কেজি ভালোবাসি না। তো যেগুলো আনকাউন্টেবল সব মাচ, আর কাউন্টেবল মেনি। যেমন স্টুডেন্ট গোনা যায়, মেনি স্টুডেন্ট। হ্যাঁ, মেনি স্টুডেন্টস। টিচার গোনা যায়, মেনি টিচার্স। ঠিক আছে, পিপুল গোনা যায়, মেনি পিপুল। কিন্তু মানিকে ইংরেজিতে আনকাউন্টেবল ধরা হয়, সো মাছ মানি। আবার টাকা গোনা যায়, ডলার গোনা যায়, দিরহাম গোনা যায়, রিয়েল গোনা যায়, ইউরো গোনা যায়। এগুলা মুদ্রার নাম। টাকা একটা মুদ্রার নাম, কারেন্সির নাম। ডলার একটা কারেন্সির নাম, এগুলো গোনা যায়। কিন্তু মানি নিজে আনকাউন্টেবল নাউন, কিন্তু মুদ্রা কাউন্টেবল। ওকে, এবার দেখো, তো হি হ্যাজ মাচ মানি, তো তার অনেক টাকা আছে, বিকজ কারণ হি সেভস ইট, কারণ সে টাকা কি সেভ করে। I was dash excited about and bought dash books yesterday. এটা না পারলে খবর আছে। Use an intensifier and bought dash। বলো, এখানে অ্যান্সার কি? ফার্স্ট এরটা কি, লাস্ট এরটা কি? Very. দেরি হবে ভাইয়া। Sir, very very. পরেরটা কি? পরেরটা কি? I was very excited. Very excited and got Some books. ওকে, তাহলে আই ওয়াজ ড্যাশ এক্সাইটেড। আমি একটা বই মেলায় গেছিলাম, তো বই মেলায় যে আই ওয়াজ ভেরি এক্সাইটেড, ভেরি এক্সাইটেড, আমি খুবই কি এক্সাইটেড ছিলাম। বই মেলায় গিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। অ্যান্ড এবং বট ড্যাশ বুকস, অ্যান্ড বট ড্যাশ বুকস ইউজ এ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কি? মেনি, মাচ, সেভারাল, লিটিল, 1 2 3। তো তুমি এখানে দিতে পারো আই হ্যাভ বট 5 বুকস, আমি 5টা বই কিনেছিলাম। আরেকজন দিতে পারে আই হ্যাভ বট মেনি বুকস, আমি অনেকগুলো বই কিনেছিলাম। আই হ্যাভ বট মেনি বুকস। আরেকজন দিতে পারে আই হ্যাভ বট সাম বুকস। প্রত্যেকের অ্যান্সার কারেক্ট। 5 বুকস, মেনি বুকস, সাম বুকস, তিনজনের অ্যান্সারই কারেক্ট। বোঝা গেছে ব্যাপারটা? তো কোয়ান্টিফায়ার, এখন ভাইয়া কোয়ান্টিফায়ার দিয়ে অ্যান্সার করতে বলছে। এখন 1 2 3, মেনি, মাস, সেভারাল, এলট, লিটিল, এইগুলাই তোমার মাথায় নাই। কোয়ান্টিফায়ার পরীক্ষাতে আসছে, কিন্তু কোয়ান্টিফায়ার কি এটা তোমার মনে নাই। তুমি পরীক্ষার হলে মাথা চুলকাচ্ছ, কি ছিল কি ছিল, কোয়ান্টিফায়ার মানে যেন পাবেল ভাই কি বলছিল, এরকম যদি হয় তাহলে কিন্তু হবে না। এইগুলা টানা মুখস্থ ঠুটস্থ রাখতে হবে। এই যে যেগুলো আমি পড়াচ্ছি, এত কষ্ট করে পড়াচ্ছি চিল্লায় চিল্লায়, এগুলা টানা মুখস্থ থাকতে হবে। এগুলা মুখস্থ না থাকলে পরীক্ষার হলে যেন মাথা চুলকাও না যে কোয়ান্টিফায়ার মানে যেন কি ছিল, তাহলে কিন্তু মায়ের। ঠিক আছে, এবারে দেখো ইন্টেন্সিফায়ার, শি ওয়ার্ক ড্যাশ হার্ড ইন হিজ আর্লি লাইফ। এই দুটো করো, শি ওয়ার্ক ড্যাশ হার্ড, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। তাহলে অ্যান্সার কি হবে এখানে? সবাই বুঝে গেছো না? ভেরি হার্ড। পরেরটা করো, হি ইজ এ ড্যাশ। পরেরটা করো, ভেরি হার্ড হবে। আচ্ছা পরেরটা করো, হি ইজ এ ড্যাশ। ভাইয়া দেরি হবে। তারপরটা ভেরি ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন। তো দুইটাই সলভ করো, বলো এখানে কি অ্যান্সার? জুম লিঙ্ক কোথায় পাবো ভাইয়া? জুম লিঙ্ক যারা ভর্তি হয়েছে পেইড ব্যাচে শুধুমাত্র তারা পাবে ভাইয়া, বুঝছো? জুম লিঙ্ক যারা পেইড ব্যাচে শুধুমাত্র তারা পাবে, কেমন? হি ইজ এ ড্যাশ প্রেস্টিজিয়াস অ্যান্ড ড্যাশ পারসন। ড্যাশ প্রেস্টিজিয়াস অ্যান্ড ড্যাশ পারসন। ওকে, অনেকে অ্যান্সার করে দিছে ভেরি প্রেস্টিজিয়াস অ্যান্ড। তাহলে পরেরটা বলছে প্রি মডিফাই দ্য নাউন, সে খুবই প্রতিপত্তিওয়ালা মানে সম্মানী লোক। অ্যান্ড ড্যাশ পারসন, অ্যান্ড কি দিব বলো? famous, efficient person. প্রি মডিফাই দ্য নাউন বলছে, তাহলে নিতে হবে কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে ভেরি প্রেস্টিজিয়াস অ্যান্ড এ স্ট্রং পারসন, ভেরি প্রেস্টিজিয়াস অ্যান্ড রেসপেক্টেবল পারসন, ভেরি প্রেস্টিজিয়াস অ্যান্ড রিনাউন্ড পারসন। আরো অনেক অ্যান্সার আছে। ভেরি প্রেস্টিজিয়াস অ্যান্ড অনেস্ট পারসন। কি? অনেস্ট, অনেস্ট মানে সৎ। তো প্রি মডিফাই দ্য নাউন বলছে, প্রি মডিফাই দ্য নাউন বলে তুমি অনেক অ্যাডজেক্টিভ আছে, যে কোনো একটা দিয়ে তুমি অ্যান্সার করতে পারো। বোঝা গেছে? তো হি ইজ এ প্রেস্টিজিয়াস অ্যান্ড এ স্ট্রং রেসপেক্টেবল রিনাউন্ড বা অনেস্ট পারসন। ওকে, এইবার দেখেন পজিটিভ। পজিটিভ যখন বলবে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এর যে কোনো একটা আপনাকে ব্যবহার করতে বলবে। করেন, এই দুটো অ্যান্সার করেন। দিস ইজ ড্যাশ গ্র্যান্ডফাদার্স হাউস হোয়ার হি লিভড, ইউজ এ পজিটিভ। ইন ড্যাশ কান্ট্রি দ্য পিপুল অলওয়েজ টেন্ড টু ব্রেক দ্য রুল। ড্যাশ দেশে মানুষ সবসময় আইন ভাঙার চেষ্টা করে। পৃথিবীতে একটা দেশ আছে
যে দেশের মানুষ সবসময় আইন ভাঙ্গা করার চেষ্টা করে, সবসময় আইন ভাঙতে উস্তাদ, পৃথিবীতে একটা দেশ আছে, বলেন সেই দেশটার নাম কি? বাংলাদেশ সেই দেশের নাম কি? বাংলাদেশ। দেশের মানুষ সবসময় আইন ভাঙতে চায়, মানতে চায় না। তাহলে ইন ড্যাশ কান্ট্রি, তাহলে ইন এখন পজিটিভ, তাহলে ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, তাহলে আওয়ারটা হলো পজিটিভ। স্যার ইউজ করতে বলছে, ইউজে পজিটিভ, নিচ্ছি আমরা পজিটিভ। দিস ইজ ড্যাশ গ্র্যান্ডফাদার্স হাউস হোয়ার হি লিভ, পজিটিভ, ইউজে পজিটিভ, তাহলে এটা হচ্ছে তার দাদার বাড়ি যেখানে সে বসবাস করতো, এটা হচ্ছে তার দাদার বাড়ি। দিস ইজ ড্যাশ, তাহলে বলেন এখানে এক নম্বরটার অ্যান্সার কি হবে? এক নাম্বারটার অ্যান্সার কি? এখন এটা অনেক ভাবে করা যায়। দিস ইজ, দেখেন এটা তার দাদার বাড়ি, দিস ইজ হিজ গ্র্যান্ডফাদার্স হাউস, এটা আমার দাদার বাড়ি, দিস ইজ মাই, এটা তোমার দাদার বাড়ি, দিস ইজ ইয়োর, এটা তাদের দাদার বাড়ি, দিস ইজ দিয়ার গ্র্যান্ডফাদার হাউস। তো কয়েকভাবে এটা অ্যান্সার করা যায়, ঠিক আছে? ওকে, এইবার নাউন অ্যাডজেক্টিভ। এবার কি দিব আমরা? এবার দিব আমরা নাউন অ্যাডজেক্টিভ। দেখি এটা কে কে অ্যান্সার করতে পারে। Dash is not cheap nowadays. Use a noun adjective. Use a noun adjective. Dash is not cheap nowadays. At the beginning of his career, he was a dash. তার ক্যারিয়ারের শুরুর দিকে সে ছিল একজন dash. তাহলে use a noun adjective. এরপরে at the beginning of his career, he was a dash. এখন ফার্স্ট এটা দেখেন, dash is not cheap nowadays. ঠিক আছে? Dash is not cheap nowadays. এখন আমরা এখানে দিতে পারি, ধরেন হ্যান্ড মানে হাত, আর ওয়াচ মানে ঘড়ি, দুইটাই নাউন। হ্যান্ড এবং ওয়াচ দুইটাই কি নাউন, কিন্তু আমরা যখন একসাথে দিই হ্যান্ড ওয়াচ, হাত ঘড়ি, ইজ নট চিপ নাওএডেজ, হাত ঘড়ি এখন আর সস্তা নাই, এখন আর সস্তা হাত ঘড়ি পাওয়া যায় না। তাহলে একটা হচ্ছে হ্যান্ড, একটা হচ্ছে ওয়াচ, তাই না? দুইটাই নাউন, কিন্তু হ্যান্ডটা এখানে কি হয়ে গেল বলেন তো? অ্যাডজেক্টিভ। কি হয়ে গেল? Adjective. এবার মনে করেন জীবন বীমা এখন আর সহজ না, তাহলে লাইফ একটা নাউন, ইন্স্যুরেন্স মানে বীমা এটা আরেকটা নাউন, পরপর দুইটা নাউন। তো লাইফটা নাউনটা, ইন্স্যুরেন্স নাউনটার পূর্বে বসেছে। সো এই লাইফটা এখন কি? লাইফটা এখন একটা অ্যাডজেক্টিভ। তো এই নাউন হয়েও সে কাজ করতেছে অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তার ক্যারিয়ারের শুরুতে, ভাইয়া আমি তো ভর্তি হয়েছি বাট জুমে সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা জুমে যারা আছো, সাউন্ড 100% ক্লিয়ার না বলো? ক্লিয়ার ভাইয়া। ইয়ারফোনে সমস্যা থাকলে তুমি ইয়ারফোনটা একটু সাউন্ডটা বাড়াও। তার ক্যারিয়ারের শুরুতে, এট দ্য বিগিনিং অফ হিজ ক্যারিয়ার, হি ওয়াজ এ ড্যাশ, ইউজ এ ড্যাশ। এখন তার ক্যারিয়ারের শুরুতে মনে করো আমাদের সাকিব আল হাসান, সে বর্তমানে একজন কি বলতো? সে বর্তমানে একজন কি? পলিটিশিয়ান, পলিটিশিয়ান, এমপি। কিন্তু সে কি ছিল? কিন্তু সে কি ছিল? তার ক্যারিয়ারের শুরুতে সে কি ছিল? কি ছিল? একজন প্লেয়ার ছিল। তাহলে প্লেয়ার একটা নাউন, দিলাম প্লেয়ার। এবার কি প্লেয়ার ছিল? ক্রিকেট প্লেয়ার। তাহলে ক্রিকেট আরেকটা নাউন, তাহলে আমরা বসালাম ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার। ক্রিকেটও একটা নাউন, প্লেয়ারও একটা নাউন, দুইটা নাউন পাশাপাশি বসছে। দুইটা নাউন যখন পাশাপাশি বসে তখন প্রথমটা পরেরটার অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি প্লেয়ার? ক্রিকেট প্লেয়ার। সো ক্রিকেট নাউন হয়েও এখানে কি? অ্যাডজেক্টিভ। নাউন হয়েও সে কি? অ্যাডজেক্টিভ। এটা কি বলা হয়? নাউন অ্যাডজেক্টিভ। এখন এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাই, আরেকটা অ্যান্সার করতে পারো। তার ক্যারিয়ারের শুরুতে সে কি ছিল? একজন ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, স্কুল টিচার। তার ক্যারিয়ারের শুরুতে সে ছিল একজন স্কুল টিচার। তাহলে at the beginning of his career he was a school teacher। ঠিক আছে? তো এইভাবে তোমরা নাউন অ্যাডজেক্টিভ অ্যান্সার করবে। এখন একটা জিনিস এখানে তোমাদেরকে একটু দেখাই দিই, অনেক সময় এই প্লেয়ার দেয়া থাকবে, তোমাকে শুধু নাউনটা নিতে হবে, ঠিক আছে? অনেক সময় এখানে দেওয়া আছে যে প্লেয়ার, প্লেয়ার, তাহলে at the beginning of his career, তার ক্যারিয়ারের শুরুতে he was a dash player। এখানে প্লেয়ার দেয়াই আছে, তোমাকে শুধু ক্রিকেটটা দিতে হবে। আর অনেক সময় প্লেয়ার দেয়া থাকবে না, ক্রিকেট প্লেয়ার, দুইটাই তোমাকে নিতে হবে। এখন যখন প্লেয়ার দেয়া থাকবে তখন শুধু ক্রিকেট বসাইলেই সেটা নাউন অ্যাডজেক্টিভ। আর অনেক সময় শুধু প্লেয়ার দেয়া থাকবে না, ক্রিকেট প্লেয়ার, দুইটাই উল্লেখ করতে হবে, ঠিক আছে? সো নাউন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কখনো কখনো দুইটা নাউনই বসানো লাগতে পারে, কখনো শুধু প্রথমটা। বুঝছো না বুঝো নাই? অর্থের সাথে মিল রেখে। বুঝছো না বুঝো নাই? বুঝি ভাইয়া। এইবার
নেক্সট দিন আমরা পোস্ট মডিফায়ার্স গুলো পড়বো। নেক্সট দিন আমরা পোস্ট মডিফায়ার্স গুলো তোমাদেরকে পড়াবো, পোস্ট মডিফায়ার্স গুলো। এখন প্রি মডিফায়ার্স যেগুলো পড়াইছি আজকে আরেকবার খেয়াল করো, একবার রিভিশন দিই সবাই। প্রি মডিফাই দ্য নাউন যখন বলবে তখন আমাদের কি ইউজ করতে হবে? একটা অ্যাডজেক্টিভ। যখন বলবে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন বললে আমাদেরকে অ্যান্সার করতে হবে একটা অ্যাডজেক্টিভ। যখন আমাদেরকে বলবে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, অ্যান্সার করতে হবে ভার্বের সাথে আইএনজি দিয়ে। ইউজ এ পাস্ট পার্টিসিপল, অ্যান্সার করতে হবে বি থ্রি দিয়ে। যখন বলবে ডিটারমিনার, ইউজ এন আর্টিকেল, এ এন্ড দি ইউজ করতে হবে। যখন বলবে ইউজ এ ডেমনস্ট্রেটিভ, দিস দিস দ্যাট দোজ সাম, এই পাঁচটা একটা ইউজ করতে হবে। যখন বলবে ইন্টেন্সিফায়ার, ইউজ করতে হবে ভেরি। যখন বলবে কোয়ান্টিফায়ার, 1 2 3 4 5 6 অথবা মেনি মাস সেভারাল এ লট এ লিটল সাম। যখন বলবে পজিটিভ, মাই আওয়ার ইয়োর হিজ আর দেয়ার ইটস, মাই আওয়ার ইয়োর হিজ হার দেয়ার ইটস। যখন বলবে নাউন অ্যাডজেক্টিভ তখন একটা নাউন নিতে হবে যারা কাজ করবে কার? অ্যাডজেক্টিভের। এখন ক্লাসটা যারা আজকে লাইভ দেখতেছেন তাদেরকে বলি, এই যে ক্লাসটা আপনারা দেখলেন এটা হচ্ছে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 24-এর। এটাতে ক্লাস হবে, দেখেন, রবি মঙ্গল বৃহস্পতি 7টা থেকে 8টা 15, শুক্রবার এক্সাম প্লাস সলভ ক্লাস, আর সোমবারে, প্রতি সোমবারে আগামীকাল আপনাদের অ্যাডমিশন ইংলিশ নিয়ে দেখানো হবে। অ্যাডমিশন ইংলিশের উপর বেসিক ক্লাস হবে, ঠিক আছে? অ্যাডমিশন ইংলিশের কোর্স প্ল্যানটা এই যে, আপনারা কোর্স প্ল্যানটা সবাই পেয়ে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের কোর্স প্ল্যান। ওকে, এরপরে দেখেন ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের যত প্যাসেজ, ফ্লো চার্ট, সামারি উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, তারপরে দেখেন গ্রাফ চার্ট, প্রত্যেকটা টপিক, রিটেন সাইডে স্টোরি, ইনফর্মাল লেটার সব আপনাদের শেখানো হবে। সেকেন্ড পেপারে বেসিক, প্রিপজিশন, স্পেশাল ইউজেস, কমপ্লেক্স সেন্টেন্স, রাইট ফ্রম ভার্বস, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টরস, এভরি টপিক আপনাদের সিনোনিম অ্যান্টোনিম এগুলো এমন ভাবে পড়াবো আপনি শিখতে বাধ্য, 100% আপনি শিখতে পারবেন। তারপরে মেমোরাইজিং পার্টে ফর্মাল লেটার কিভাবে লিখবেন, প্যারাগ্রাফ 2টা আপনাদের 30 মার্কস, 2টা প্যারাগ্রাফে কিভাবে লিখবেন প্রত্যেকটা জিনিস ডিটেলসে পেয়ে যাবেন। কোর্স ফি 1650 টাকা, জুমে প্লাস ফেসবুকে ক্লাস হচ্ছে, প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড পেয়ে যাবেন। যে ক্লাস মিস করবেন সেটা রেকর্ডেড আপনি পেয়ে যাবেন। তো যারা এখনো ভর্তি হন নাই ফাইনাল রিভিশন ব্যাচে, আপনারা দ্রুত ভর্তি হতে পারেন, ঠিক আছে? আমার 8টা 15-তে আরেকটা ক্লাস আছে, এই কারণে আজকের ক্লাস ফার্স্ট ক্লাস ছিল, আজকেরটা ফার্স্ট ক্লাস লেকচার 1। তো লেকচার 1টা সবার জন্য তাই পাবলিক করে দিলাম। এরপর দিন যারা ভর্তি হয়েছেন শুধুমাত্র তারা ক্লাসটা করতে পারবেন, যারা ভর্তি হয়েছেন শুধুমাত্র তারাই ক্লাসটা করতে পারবেন। এবার দেখেন এই যে মডিফায়ার্স দিয়েছি, এই শকটা আপনাদের বাড়ির কাজ থাকবে। সেম একটা শক আপনারা একে আমাকে দেখাবেন। এই শকটা, এই শকটা আপনাদের বাড়ির কাজ থাকবে। এই সেম একটা শক আমাকে একে নেক্সট দিন আপনাদের হোমওয়ার্ক, এটা একে আমাকে দেখাবেন। ক্লিয়ার? যদি এটা না করছেন তার একদিন আর আমার একদিন। হ্যাঁ, প্রি মডিফায়ার এই লেকচার শিট আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। বাসায় বসে, অবশ্যই বাসায় বসে ঠিক এই শখটা যেভাবে আছে এইভাবে করে আমাকে দেখাবেন। এই হোমওয়ার্ক কেন দিচ্ছি, কেন লেখাচ্ছি আপনাদেরকে দিয়ে, যাতে জিনিসটা আপনার ভালো করে আয়ত্ত হয়ে যায়। আমরা যেটা পড়ি সেটা যদি পড়ার পাশাপাশি আমরা লিখে ফেলি তাহলে ওই জিনিসটা আমাদের মাথায় আরো ভালোভাবে স্থায়ী হয়। আমরা যে জিনিসটা পড়ি ওইটা পড়ার পরে যদি ওটা লিখে রাখি তাহলে ওটা আরো ভালোভাবে আমাদের মাথায় স্থায়ী হয়, ঠিক আছে? ওইটা আরো ভালোভাবে আমাদের মাথায় স্থায়ী হয়। সো যারা এখনো ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান, আর এই হোমওয়ার্কটা অবশ্যই অবশ্যই বাসায় বসে খাতায় লিখবা যদি পার্মানেন্টলি মনে রাখতে চাও। তাই এই উপদেশটা, সো হোমওয়ার্ক করে আমাকে দেখাবা। আচ্ছা, ক্লাসটা শেয়ার, পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে, যারা ভর্তি হয়েছো ফেসবুক গ্রুপ চেক করো, সবাই পিডিএফ পেয়ে যাবা। দেখা হবে নেক্সট ক্লাসে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। আর কোর্সের একটা রিভিউ দিও, ক্লাসটা কেমন লাগলো তোমাদের কাছে আজকে বলো তো? ফার্স্ট ক্লাস, ফার্স্ট লেকচার, বলো ক্লাস কেমন লাগলো তোমাদের কাছে, বলো। আলহামদুলিল্লাহ ভাই, তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যারা জয়েন করো নাই, পাবেলস ইংলিশ একাডেমি, আমাদের ফেসবুক গ্রুপে যারা জয়েন করো নাই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবা, এবং আমাদের ক্লাসের একটা রিভিউ দিও সবাই। কেমন? ক্লাসের একটা রিভিউ দিও, তোমাদের কাছে ক্লাসটা কেমন লেগেছে। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। তো ফেসবুক গ্রুপে সবাই তোমরা জয়েন করবা এবং একটা রিভিউ দিও ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে। এন্ড প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ এরকম হবে, এর থেকে বেস্ট বেস্ট ক্লাস হবে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, সো পাভেলস ইংলিশ একাডেমি, এটাতে তোমরা একটা রিভিউ দিও ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে, ঠিক আছে? আর যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। দেখা হবে নেক্সট ক্লাসে। সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।